আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে এইচএসসি মানবিক টপিক ভিত্তিক ক্লাসে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবনের ক্লাসে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে আছি আমি হাসানুর রহমান শান্ত, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। দেখো, আমাদের যে অধ্যায়টা রয়েছে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা ইসলাম ও ব্যক্তি জীবন। এই ব্যক্তি জীবনের যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। পরীক্ষায় যদি আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে এই অধ্যায় থেকেই সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্নগুলো এসেছে। তো তোমাদেরকে মনোযোগ দিয়ে এই অধ্যায়টা অধ্যয়ন করতে হবে আমার সাথে। ইনশাল্লাহ এই ক্লাস শেষে তোমরা যা পাঠ পাবে আমার সাথে পড়াশোনা শেষ করার পর পড়ার পর তোমরা এটা দিয়ে ভালো একটা নাম্বার মানে পাবে যদি তোমরা ভালোভাবে অধ্যয়নটা করো। তো চলো আমরা স্লাইডে যাই। তো হালাল উপার্জনের যে গুরুত্বটা সেটা সবচেয়ে বেশি আসে সৃজনশীলে। তো আমরা একটু দেখব হালাল কি। তো হালাল হচ্ছে একটা আরবি শব্দ। হালাল কি? একটা আরবি শব্দ। অনেক সময় তোমাদের জ্ঞানমূলকে এটা চলে আসে। তো এটার অর্থ কি? এটাও চলে আসে। কিরকম আসে? যে হালাল শব্দের অর্থ কি? হালাল শব্দের অর্থ হচ্ছে অনুমোদিত বা বৈধ। অনুমোদিত বা বৈধ। এই ২ টা হচ্ছে সবচেয়ে বেশি তোমাকে লিখতে হবে। যদি প্রশ্ন চলে আসে যে হালাল শব্দের অর্থ কি? তখন তুমি লিখবে কি? এর অর্থ হচ্ছে অনুমোদিত আর হচ্ছে কি? বৈধ। ঠিক আছে? তারপর চলো যে এটা সংজ্ঞা অনেক সময় চলে আসতে পারে যে হালাল কাকে বলে? তখন তোমাকে লিখতে হবে এই সংজ্ঞাটা। যে সকল বিষয় বৈধ হওয়া কি? কুরআন এবং কি হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত। পরিষ্কারভাবে প্রমাণিত হয় তাকে হালাল বলা হয়। কিসের মাধ্যমে পরিষ্কারভাবে প্রমাণিত হয়? কুরআন এবং হাদিসের মাধ্যমে। কুরআন এবং হাদিসের মাধ্যমে যদি পরিষ্কারভাবে বলা হয় যে এটা হালাল, তাহলে এটা মানে আমাদের জন্য ভোগ করা কি হালাল। এরকম যদি নির্দেশনা থাকে বা এরকম হাদিস থাকে, কোরআন শরীফের নির্দেশনা থাকে, তখন এই বস্তুটা আমরা ভোগ করতে পারবো। তো এই বিষয়টাই তোমাকে সংজ্ঞায় লিখতে হবে। যে সকল বিষয় বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত তাকে কি বলা হয়? হালাল বলা হয়। তো এরপর দেখি আমাদের অনেক সময় দেখা যায় যে জ্ঞানমূলকে না এসে ব্যাখ্যায় চলে আসতে পারে বা হালালের যেই এই ব্যাখ্যাটা বড় করে দিতে হয়। তো তখন তোমাকে কোরআনে আয়াত দরকার হবে। কারণ হচ্ছে কি, একটা কথা পূর্বের ক্লাসেও বলেছি যে তোমাদের যে ইসলাম শিক্ষার খাতাটা রয়েছে সেটা যারা ইভালুয়েট করবে বা দেখবে তারা এই ক্ষেত্রে সবসময় পছন্দ করে দলিল। কারণ হচ্ছে যে সকল শিক্ষকরা এই খাতাগুলা দেখবে তারা সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তো আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে গিয়ে যেটা আমি দেখেছি, যারা বেশি দলিল দিয়েছে বা বেশি পরিমাণে কোরআন হাদিস এগুলো উল্লেখ করে প্রশ্নের উত্তর দিয়েছে, তারা সবচেয়ে বেশি নাম্বার পেত। তো সেক্ষেত্রে তোমরা যদি এইখানে আরবিটা দেওয়ার চেষ্টা করে যদি না পারো, মনে রাখতে না পারো বা লিখতে না পারো, অন্তত অনুবাদটুকু লেখার চেষ্টা করবে। এটা তোমাকে নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। তো চলো, যদি কখনো সৃজনশীলে চলে আসে যে হালালের ব্যাখ্যা, তখন তুমি এই ক্ষেত্রে তখন এই আয়াতটা ব্যবহার করবে কি? কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমরা উত্তম ও পবিত্র বস্তুসমূহ খাও যে রিজক তোমাদেরকে আমি দিয়েছি তা থেকে। তোমরা যে বিষয়টা রয়েছে যে রেফারেন্সটা সূরা বাকারা ৫৭ নম্বর আয়াতে রয়েছে। এটা দিতেও পারো, কিন্তু সবচেয়ে ফ্যাক্টটা হচ্ছে কি তোমাকে অনুবাদটা ব্যাখ্যার ক্ষেত্রে এটা দিতে হবে। তোমরা উত্তম ও পবিত্র বস্তুসমূহ খাও যে রিজক তোমাদেরকে আমি দিয়েছি তা থেকে। তো এরপর হাদিস শরীফে কি এসেছে? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে তোমরা যে আয়াতের পুরোটা বাংলাটা লিখার পরে যখন এটা দিয়ে দিবে তখন তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তো হাদিস শরীফে এসেছে, দু হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি। মানে বুঝতেছো? আ নিজের হাতে যে ইনকাম করে, নিজের হাতে উপার্জিত যে টাকাটা, পরিশ্রম করে যে টাকাটা পাওয়া যায়, সেটা দিয়ে যখন তুমি খাবার খাবে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম খাবার। এটা কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, "দু হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।" এটা সহিহ বুখারীর কিন্তু হাদিস। তো এরপর অন্য একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি হালাল রোজগার দ্বারা তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো। বুঝতেছো? মানে বিষয়টা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। মানে কথায়, কথায় দেখা যায় যে জিহাদ করতে হবে বা জিহাদ। জিহাদের বিষয়টা হচ্ছে যে নফসের সাথে যেরকম করতে হয়, সে
যেরকম করতে হয় নিজের দেশ রক্ষার জন্য, যেরকম করতে হয় ইসলাম রক্ষার জন্য, সেরকম মানুষকে তার কর্মের মধ্যেও জিহাদ করার সুযোগটা দিয়েছে আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, যে ব্যক্তি হালাল রোজগার দ্বারা তার পরিবার কি কি প্রতিপালন মানে হচ্ছে তার পরিবারে যে খাবার, তারপরে যে বিভিন্ন বিষয়ে যে প্রয়োজন হয় টাকা পয়সা, সেটা চেষ্টা করে যে হালাল ইনকামের দ্বারা সে আল্লাহর পথে মুজাহিদের মতো, মানে এই হালাল ইনকাম করে করে পরিবার প্রতিপালনের বিষয়টা যে করতেছে, কাজটা করতেছে, সে কি অনেকটা না পুরোটাই কি আল্লাহর পথে মুজাহিদের মতো, মানে জিহাদকারীর মতো। বুঝতে পারছো? আশা করি তোমরা যদি কখনো হালাল বিষয়ে কোনো প্রশ্ন আসে, তোমরা এই পৃষ্ঠা থেকে যা পড়া রয়েছে ইনশাল্লাহ এইটা দিয়ে তোমাদের পরীক্ষায় লিখতে পারবে। তো চলো আমরা পরের স্লাইডে যাই। এই যে হারাম হচ্ছে কি পুরোপুরি হালালের বিপরীত দিদ্দুল হালাল। তো হালালের বিপরীত হচ্ছে কি হারাম। হারাম শব্দটি কি আরবি শব্দ, চলে আসবে, কখন চলে আসতে পারে হারাম শব্দটি কি ধরনের শব্দ বা কোন ভাষার শব্দ, আরবি শব্দ। তাছাড়া ব্যাখ্যার ক্ষেত্রেও তোমরা একটু বেশি করে এটা লিখবা যে হারাম আরবি শব্দ, জ্ঞানমূলকে লেখার দরকার নেই। কিন্তু যদি তোমার অনুধাবন বা ইয়াতে চলে আসে বিশ্লেষণ উচ্চতর দক্ষতায়, তখন তুমি এই হারাম আরবি শব্দ তোমার কলেবর বৃদ্ধির জন্য, লেখার কলেবর বৃদ্ধির জন্য তুমি এটা লিখে দিতে পারো। কিন্তু সবচেয়ে বেশি যেটা তোমার জ্ঞানমূলকে আসে, হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ হলো অবৈধ বা নিষিদ্ধ। কি? অবৈধ বা নিষিদ্ধ। তো অর্থগত দিক থেকে শব্দটি সরাসরি হালাল শব্দের বিপরীত। আমি আগেই বলেছিলাম না, এইটা তোমরা আরবিতে লিখতে পারো, যদি তোমরা লিখতে পারো তাহলে ভালো হয়। দিদ্দুল হালাল। আর ওই ক্ষেত্রেও তোমরা লিখতে পারো কি, এটা মানে হচ্ছে আরবিতে যদি তুমি লেখার যোগ্যতা থাকে তাহলে এটা লিখে দিবা দিদ্দুল হালাল। হারাম মানে হালালের বিপরীত হচ্ছে কি হারাম। আর এইখানে লিখে দিই দিদ্দুল হারাম, এইটা লিখে দিবা যদি পারো, আরবিতে লেখার যদি তুমি যোগ্যতা রাখো। তো এই জিনিসটা হচ্ছে কি হারাম পুরোপুরি হালালের বিপরীত। তো আইন বিরুদ্ধ, অসঙ্গত, অযথার্থ, অপবিত্র প্রভৃতি অর্থেও এর ব্যবহার হয়েছে। আইন বিরুদ্ধ মানে আইনের বিরুদ্ধ, তারপর অসঙ্গত যেটা সঙ্গতিপূর্ণ নয়, তারপর যথার্থ নয়, তারপর অপবিত্র, এই বিষয় ক্ষেত্রেও কি হারাম ব্যবহার করা হয়। পবিত্র কোরআন মাজিদ অনেক সময় কি মানে যে অপবিত্র বিষয়টা বোঝানোর জন্য কি হারাম শব্দটা ব্যবহৃত হয়েছে। তো এই কথাটাই বলা হয়েছে। তো আমরা একটু সংজ্ঞাটা দেখি, কারণ এটাও চলে আসে তোমাদের জ্ঞানমূলকে। কি সংজ্ঞাটা আসে? যে সকল বিষয় কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে কি অবৈধ, কোরআন হাদিস দ্বারা কি দ্বারা? কোরআন হাদিস দ্বারা অবৈধ প্রমাণিত হয়, তাকে কি বলে? হারাম বলে। তাকে কি বলে? হারাম বলে। তো এই সংজ্ঞাটা তোমার পুরোপুরি হালাল আর হারাম এক কথাই, সংজ্ঞাটা হুবহু অনুরূপ, কিন্তু এটা হচ্ছে কি অবৈধ প্রমাণিত হয়েছে, আরেকটা কি হয়েছে বৈধ প্রমাণিত হয়েছে। এই বিষয়টাই হচ্ছে কি, তো অবৈধ যদি প্রমাণিত হয় তাকে কি বলে? হারাম বলে। এই সংজ্ঞাটা লিখলেই তোমরা ইনশাআল্লাহ 1 নাম্বার পাবে জ্ঞানমূলকে। তারপর চলো আমরা যাই যে আল্লাহ তাআলা এই হারামের যে সংজ্ঞায়নটা কিভাবে করেছে পবিত্র কোরআন মাজিদে, সেটা কিভাবে করছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা মাইদাতে এসেছে। তো এটা কি? নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু শয়তানের কাজ, অতএব তোমরা তা থেকে দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। এই ক্ষেত্রে আরো হারামের সংজ্ঞায়ন আছে, কিন্তু এটা মোটা দাগে বেশি মানে বলা যায় যে একদম ইসলামের মানে শুরুর দিকে যখন মদিনায় যাওয়ার পর এরকম একটা নির্দেশনা চলে এসেছিল, কারণ তখন আরবের যে জাহেলি অবস্থা বা জাহেলিয়া, তখন এই জিনিসগুলা খুব বেশি চলতো, মদ পান, তারপরে হচ্ছে কি জুয়া খেলাটা, আর মূর্তি পূজার বেদি যেটা, এইটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি কালারটা চেঞ্জ করে নিই, কারণ এটা তোমাদেরকে জানা দরকার। অনেক সময় প্রশ্ন চলে আসবে যে মূর্তি পূজার বেদি, আয়টা তোমাদের বই রয়েছে, তখন ব্যাখ্যা চাইতে পারে, যে দেখা গেল যে আগে আমি একটু ক্লিয়ার করে নিই মূর্তি পূজার বেদির বিষয়টা। সেটা হচ্ছে মূর্তি পূজার বেদিতেই তখন একটা জিনিস করা হয়, কি করা হয়? বলি দেওয়া হয়। ওই যে একটা টার্ম হয়তো তোমরা জানো, কালী পূজাতে কি করে বেদির মধ্যে পাঠা বলি দেয়। তো এইরকম ধরনের তখনও কি করতো, তারা যে মূর্তিগুলা ছিল, এটা তো একটা উদাহরণস্বরূপ বললাম। তো এরকম কি করতো, দেবদেবীর নামে তখন জাহিলিয়াতে মানে দেবীর যে একদম পাটা তন্ত্র থাকতো, যেখানে দেবী দাঁড়ায় থাকতো, ওইখানে পশু বলি দেওয়া হইতো। তো এই বিষয়টা খুবই প্রচলিত ছিল। ওই মূর্তির নামে পশু জবাই হইতো, তারপর এটা থেকে কি মানুষ খাওয়া দাওয়া করতো, মানে এটার দিকে কি উৎসবের মতো করতো। তো এই বিষয়টাই বোঝাচ্ছে মূর্তি পূজার বেদি, মানে যেখানে পশু বলিদান করা হইতো। বুঝতে পারছো আশা করি?
পশু বলিদান। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে হচ্ছে এখানে চলে এসেছে। তারপর এই যে এইখানে দেখো ভাগ্য নির্ণায়ক স্বর, স্বর মানে ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে, তোমরা অনেক সময় খেলায় দেখছো মনে হয় কিনা গ্রামের দিকে, বা অনেক সময় শহরেও থাকে। এটা আধুনিক সমাজে এখন খুব হয়ে গেছে। দেখবা যে একটা চাকতির মতো থাকে, বস্তু থাকে, এভাবে ছুঁড়ে মারতে হয়। ছুঁড়ে মারলে ওই চাকতি গিয়ে ওইখানে পড়লে তারপর ওই বস্তুটা তোমার। এরকম খেলাটা মনে হয় তোমরা কখনো চাক্ষুষ করছো। সেই বিষয়টা কি করছে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করছে। ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ্য বস্তু। তারা কি করতো স্বর বলতে এইটারই, এটা মানে তখন এখন হচ্ছে চাকতির মতো ভার্সনটা আধুনিক সমাজে। আর তখন ছিল হচ্ছে কি তীর মারতো, তীর মেরে ওইটাকে ইয়া করতো, লক্ষ্য ভেদ করতো, যে ওই বস্তুটার মধ্যে যেটাকে লক্ষ্য ভেদ করতে পারতো সেটাই হতো কি তার। তো এই বিষয়টাই ভাগ্য নির্ণায়ক স্বর কি ঘৃণ্য বস্তু, যা শয়তানের কাজ। এখানে সবগুলা কাজই হচ্ছে কি শয়তানের মানে প্ররোচনায় মানুষ করে থাকে। তো অতএব তোমরা তা থেকে দূরে থাকো, যাতে তোমরা কি হতে পারো, সফল কাম হতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা কখনো হারামের বিষয় যদি চলে আসে ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে, তোমরা এই আয়াতের অনুবাদটা ইউজ করতে পারো। তারপরে আসো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহ। আর যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে তার জন্য দুজকের আগুনেই উত্তম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করে দিচ্ছেন যে যারা হারাম উপার্জনের মাধ্যমে নিজের দেহকে লালন পালন করে, নিজের সন্তান সন্ততিকে লালন পালন করে, তাদের যে দেহটা, যে দেহটা গড়ে ওঠে হারাম খাদ্য দ্বারা, তার জন্য কি দুজকের আগুনই উত্তম। মানে একদম পুরোপুরি হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে যে হারাম যে গ্রহণ করে, যে উপার্জন করে, মানে যে এটাকে নিজের মধ্যে নেয়, তার দেহ কি দোজকের আগুনের জন্য উত্তম। এই এই লাইনটা তোমাদের অনুধাবন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে দেওয়ার চেষ্টা করবে। চলো আমরা পরের স্লাইডে যাই। তো আশা করি তোমাদের মধ্যে হালাল হারাম নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। আগে যে দুইটা স্লাইড আছে, ওই দুইটা স্লাইডের পড়া যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আবার যদি মানে বুঝতে না পারো, আবার একটু টেনে দেখার চেষ্টা করবে, দেখে বোঝার চেষ্টা করবে, ইনশাআল্লাহ হালাল হারামের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা একটু দেখি দেশপ্রেম নিয়ে। তো দেশপ্রেম হচ্ছে কি হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি দেশপ্রেম। তো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, যিনি তোমার জন্য কোরআনকে জীবন বিধান বানিয়েছেন তিনি তোমাকে অবশ্যই তোমার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। সূরা কাসাস। এই ক্ষেত্রে একটু বলে রাখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় ফিরে গেলেন, মানে মদিনায় ফিরে এলেন না, মদিনায় চলে গেলেন, মানে মক্কায় আর ফেরত আসার সুযোগ ছিল না, তখন তিনি বারবার হতাশ হয়ে কি আল্লাহ মানে উপরে আসমানের দিকে তাকাইতেন। আবার দেখা যাইতো তখন আরেকটা বিষয় হয়েছিল কি, যে বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে, যেটা হচ্ছে যে মসজিদে আকসা, সেই দিকে ফিরে নামাজ পড়া হতো। তো এই কারণে মানে তিনি বারবার আসমানের দিকে তাকাইতেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করলেন যে যিনি তোমার জন্য কোরআনকে জীবন বিধান বানিয়েছেন তিনি তোমাকে অবশ্যই তোমার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেশপ্রেমের যে বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে মক্কার প্রতি ভালোবাসাটা, সেই বিষয়টা আল্লাহ তাআলা অনুধাবন করে এইভাবে সরাসরি পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করে দিয়েছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী জানিয়েছেন। মানে কতটা তিনি নিজের দেশের প্রতি, নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা লালন করতেন। তো সেই বিষয়টাই কে আরবিতে বলা হয় কি, দেশপ্রেমের বিষয়টাকে কি বলা হয়, হুব্বুল ওয়াতান। কি বলা হয়, হুব্বুল ওয়াতান। অনেক সময় তোমাদের প্রশ্নে চলে আসবে জ্ঞানমূলকে। তো সেই ক্ষেত্রে তোমরা এই আয়াতটা তোমাদের যে ব্যাখ্যামূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতা বা আহ বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে আয়াতটা তোমরা ইউজ করতে পারো। কারণ হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেশের প্রতি ভালোবাসাটা ছিল সেটার প্রমাণ পাওয়া যায় কি এই আয়াতের মাধ্যমে। তারপর দেখো এই হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, মক্কা ভূমিকে উদ্দেশ্য করে বললেন, কতই না পবিত্র উত্তম শহর তুমি, আমার নিকট তুমি কতই না প্রিয়। আমার স্বজাতি যদি তোমার হতে আমাকে বিতাড়িত না করত, তবে আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও বসবাস করতাম না। তুমি দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কি, যে মক্কা ভূমিকে উদ্দেশ্য করে যখন চলে যাচ্ছিলেন হিজরত করে মদিনার দিকে, তখন বারবার বলতেছিলেন যে বারবার এভাবে বলতেছিলেন যে কতই না পবিত্র উত্তম শহর তুমি, আমার নিকট তুমি কতই না প্রিয়। আমার স্বজাতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় মানে স্বজাতিরা বিরক্ত করতেছিল, বারবার হত্যার একটা চেষ্টা পরিকল্পনা করা হলো, তখন তিনি বাধ্য হয়ে মানে বের হয়ে গেলেন। সেটাই বলতেছে যে তোমার হতে আমাকে বিতাড়িত না করতো, তবে আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও বসবাস করতাম না। কখনো যদি তোমাদের প্রশ্ন চলে আসে যে হুব্বুল ওয়াতান নিয়ে বিস্তারিত
আলোচনা করার জন্য। সেক্ষেত্রে তোমরা এই দুইটা দলিল, এই 1 এবং এই 2, দুইটা দলিল নিয়ে যদি তোমরা বিস্তারিত আলোচনা করো এবং এগুলাকে সামনে রেখে যদি তোমার প্রশ্নটাকে সংজ্ঞায়ন করে একটা শেষ টানো, ইনশাআল্লাহ পূর্ণ নাম্বার পাবে। চলো আমরা এরপরে স্লাইডে যাই। এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা সবসময় ছোট থেকেই শুনে আসতেছো কি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হুব্বুল ওয়াতান, কি শুনে আসছো? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এটা হচ্ছে কি পরিপূর্ণ একটা জাল হাদিস। মানে জাল হাদিস একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারপরে কাজ বা কোনো ঘটনা কি নিজে যদি তৈরি করো, এটা কিন্তু সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ। মানে মন গড়া যদি তৈরি করে দেওয়া হয়, সেক্ষেত্রে এই হাদিসটা বলা হতো কি, এই লাইনটা বলা, সরি এই হাদিস না, এই লাইনটাকে বলা হতো কি জানো? বলা হতো যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এটা কিন্তু ভুলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী না, এটা একটা আরবি প্রচলিত প্রবাদ বাক্য বা বাক্যর মতো। কি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মানে এটা হচ্ছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। হাদিস হিসাবে কথাটিকে একেবারে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। এটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তার এই যে হাদিসের নামে জালিয়াতি, সেখানে বিস্তারিত আলোচনা করেছে। তোমরা যদি কেউ আগ্রহী হও পড়তে পারো, কিন্তু কখনোই তোমরা এটাকে তোমাদের পরীক্ষার খাতায় বা কারো সামনে এটা লিখো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এটা সম্পূর্ণ মিথ্যা। কেউ এইখান থেকে যে এটাকে যদি রেফারেন্সের যে বিস্তারিত চায়, তখন তোমরা এই বইটা পড়তে পারো, হাদিসের নামে জালিয়াতি। যাই হোক, এখানে আরেকটা হাদিস দেখে রাখি, যে যেটা হচ্ছে কি যারা দেশ রক্ষার জন্য, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, যারা দেশ রক্ষার জন্য কি উদ্দেশ্যে সীমান্ত পাহারা দেয়, কি পাহারা দেয়? সীমান্ত পাহারা দেয় এবং বিনিদ্র রাত কাটায়, তাদের জন্য কি জান্নাত নিশ্চিত। মানে যারা দেশের রক্ষার জন্য, দেশের যে সীমান্ত মানে সার্বভৌমত্ব রক্ষার জন্য কি সীমান্তে বিনিদ্র রাত কাটায়, তাদের জন্য কি জান্নাত। মানে দেশপ্রেমের যে বিষয়টা মানুষের মধ্যে জাগরণ করার জন্য আল্লাহ তাআলা মানে আল্লাহর রাসূল মানুষকে যে উদ্বুদ্ধ করতেন বা মানুষকে যে প্রভাবিত করার যে বিষয়টা, সেটা বোঝা যাচ্ছে যে এই হাদিসের মাধ্যমে। যে যখন মদিনা রাষ্ট্র গঠিত হলো, তখন কি মানে সাহাবীরা যাইতো কি পাহারা দিতে এদিক সেদিক, মানে পাহারা দিতে হইতো, কারণ দেখা যাইতো যে মক্কার কুরাইশরা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, আর ইহুদিরার মধ্যেও একটা যে মানে কূট কলা কৌশল এগুলা চলতো, সেই বিষয়গুলো নজরদারির জন্য। তো এই বিষয়টা থেকে এই প্রেক্ষাপটে এসেছে যে যারা দেশ রক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রাত কাটায়, তাদের জন্য কি জান্নাত। চলো আমরা পরের স্লাইডে যাই। এবার আসো নারীর অধিকার। তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে বা সৃজনশীলগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি, সবচেয়ে বেশি আসে হচ্ছে এই নারীর অধিকার থেকে। তো নারীর অধিকার নিয়ে পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা অনেকবার অনেক জায়গায় অনেক নির্দেশনা দিয়েছেন। সেইগুলো থেকে আমরা কিছু চুম্বক অংশ দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এবং প্রশ্নে আসবে, এবং সেক্ষেত্রে তোমরা যে দলিলগুলো ব্যবহার করে তোমাদের প্রশ্নের যথার্থ সংজ্ঞায়ন করতে পারো, প্রশ্নটা সঠিকভাবে লিখতে পারো, সেই ক্ষেত্রে যে দলিলগুলো রয়েছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে এখানে আমি আলোচনা করব। চলো আমরা একটু নারীর অধিকার নিয়ে দেখি। ইসলাম সব থেকে বেশি নারীর অধিকারটা দিয়েছে, যেটার প্রমাণ তুমি আজকে আমার সাথে পড়ার পরে মানে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। যেখানে আয়ামে জাহিলিয়াতে যখন একদম বাজে একটা অবস্থা আরবে, তখন কি করতো? কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। মানে দেখা যাইত যে কেউর একটা কন্যা সন্তান হয়েছে, সে কি করতো? তার এই কন্যা সন্তানকে মানে জীবন্ত, মানে মৃতও না, শ্বাস নিচ্ছে, সেই বাচ্চাটাকে কি করতো? একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, মাটি একটা গর্ত খুঁড়ে সেখানে কি করতো? জীবন্ত কবর দিয়ে দিত, মাটি চাপা দিয়ে দিত। সেইটা নিয়ে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তো আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, এটা করা হবে কখন? যখন কিয়ামত দিবসে সবাই একসাথে হাজির হবে হাসরের ময়দানে, তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে কেন, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল? তখন কন্যা বলবে যে আমি তো জানি না। তখন ওই কি যে পিতা জন্ম দিয়েছিল তার প্রতি কি প্রশ্ন চলে যাবে, তাকে কি বিচারের সম্মুখীন হতে হবে। সেইটাই হুঁশিয়ারি করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এরপর দেখো সেই বিষয়টার পর হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, ইসলাম যে নারী পুরুষে কোনো পার্থক্য করে না, সেইটা প্রমাণ করতে গিয়ে বা সেইটার যে বিষয় আল্লাহ তাআলা যে নির্দেশনা বা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম
মিন যাকারি ওয়া উনসা ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। মানে কি, মানে এখানে যে নারী পুরুষের যে সমতার কথা বলা হয়, সেটার প্রমাণ, সমতার কথা যে বলা হয়, সেটা আল্লাহ তাআলা পূর্ব থেকেই আমাদেরকে মানে পরিষ্কার করে দিয়ে বলেছেন কি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে। এটা কোন সূরা? সূরা হুজরাতে। তোমরা এইটুকু না দিলেও তোমাদের যে ব্যাখ্যার ক্ষেত্রে এই আয়াতের অনুবাদটা অন্তত দেওয়ার চেষ্টা করবে, যেটা তোমাকে কি পূর্ণ নাম্বার বা অন্য একজনের থেকে আয়াত যে দেয় না তার থেকে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। তারপর দেখো যে আল্লাহ তাআলা নারী পুরুষের আমল নিয়ে আমল নিয়ে কি বলেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিআ আমাল আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন, তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী, পুরুষ হোক কিংবা নারী হোক, কোনো কর্মীরই কর্মফল আমি নষ্ট করি না, তোমরা একে অপরের অংশ। মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলছেন, যখন কোনো ব্যক্তি মানে সে পুরুষ হোক কিংবা নারী হোক, সে যখন আল্লাহকে ডাকবে তখন কি করবে, তার কর্মফল সারা দিয়ে বললেন যে আমি তাদের কর্মফল কি নষ্ট করি না, তোমরা কি একে অপরের অংশ। মানে নারী পুরুষ যে যেটাই করুক সেটাই কি আল্লাহর কাছে সমানভাবে কি গ্রহণযোগ্য, এবং কি সমানভাবে সবাইকে কি আল্লাহ তাআলা মূল্যায়ন করে থাকেন, সেই বিষয়টাই এখানে ফুটে উঠেছে। তারপর চলো আমরা পরের স্লাইডে যাই। নারী পুরুষ একে অপরের যে প্রতিদ্বন্দ্বী নয় সেটা ক্লিয়ার করে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় চলে আসে যে প্রতিদ্বন্দ্বিতার সৃজনশীল অনেক সময় চলে আসতে পারে, সেক্ষেত্রে তোমরা তখন এই আয়াতটা দ্বারা তোমরা দলিল দিতে পারো। আল্লাহ তাআলা কি বলছেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের কি বন্ধু। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে নারী পুরুষ যখন একসাথে থাকবে তখনই একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। একটা নিজেদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে পারিবারিক জীবনটা যখন থাকবে, যখন একজন আরেকজনের সহায়ক হবে, তখনই কি একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, একটা সুন্দর পারিবারিক জীবন সবাই লালন করতে পারবে, মানে সবাই অতিবাহিত করতে পারবে, এটাই বলা যায়। তারপর দেখো মা হিসাবে যে নারীর মর্যাদার বিষয়টা, সেটা নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া আদাত ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমরা যদি আয়াতটাও না লিখতে পারো কিন্তু অনুবাদটা লিখে দেওয়ার চেষ্টা করবা, যে এটা খুবই জরুরি একটা আয়াত। মানে নারীর যে মর্যাদা মা হিসাবে কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, কত স্পষ্টভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে, এটা এই আয়াতের মাধ্যমে বোঝা যাবে। চলো আমরা অনুবাদটা দেখি। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি কি সদয় আচরণের। মানে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কি মানুষকে নির্দেশনা দিয়ে বলতেছেন কি তার পিতা মাতার প্রতি সদয় আচরণ করার জন্য। কি আচরণ? ভালো আচরণ করার জন্য। তার মা তাকে কি বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে, তাকে গর্ভে ধারণ ও দুধ পান চালানোর সময় লাগে 30 মাস। একটা সন্তান যখন মা লালন পালন করে, একদম যখন প্রথম দিন থেকে, যেদিন থেকে সন্তানকে তার গর্ভে আসে সেদিন থেকে যখন দুধ পান করে, মানে দুধ পান শেষ করা হয় যে নির্দিষ্ট সময়টা, সেটা পবিত্র কোরআন মাজিদেই কি উল্লেখ করে দেওয়া হয়েছে কত মাস? 30 মাস। 30 মাস ধরে একটা সন্তানকে কি একটা নিজের সাথে, নিজের অঙ্গের সাথে 10 মাস 10 দিন গর্ভে রাখতে হয়। তারপর যে সময়টুকু আছে দুধ পান করাইতে হয়। যে একটা ত্যাগ, যে একটা সময়ের যে ত্যাগ যায়, পরিশ্রম, সব কিছুর একটা মূল্যায়ন কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সরাসরি বলে দিয়েছেন, যে তাকে প্রসব করতে কষ্টের সাথে, প্রসব করেছে কি কষ্টের সাথে, তাকে গর্ভে ধারণ ও দুধ পান ছাড়ানোর সময় লাগে কত মাস? 30 মাস। তোমরা এটা লিখে দেওয়ার চেষ্টা করবে, অন্তত কি বাংলা অনুবাদটা। চলো আমরা পরের পেজে যাই। এইখানে দেখো নারীর অধিকার বাস্তবায়ন আল্লাহর নির্দেশ। অনেক সময় চলে আসবে যে নারীর অধিকার বাস্তবায়ন নিয়ে কি আল্লাহ তাআলা কি বলছেন, বা একটা আয়াতটাই অনুবাদটা দেওয়া থাকবে, তখন তোমরা এই আয়াতের রেফারেন্স দিয়ে কি তোমরা তোমাদের প্রশ্নের সংজ্ঞায়নটা করবে বা তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, যে নারীর অধিকার বাস্তবায়ন আল্লাহ তাআলার নির্দেশ কি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ফাইন কুননা নিসা ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানের ক্ষেত্রে কি নির্দেশ দিচ্ছেন? এক ছেলের জন্য 2 মেয়ের অংশের সমপরিমাণ। এক ছেলের জন্য কি 2 মেয়ের অংশের সমপরিমাণ। তবে যদি তারা 2 এর অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার
3/2 ভাগ, 3/2 ভাগ। আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য কি অর্ধেক। আমি এখানে পুরো আয়াতটা নিয়ে নিই। এইখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তোমরা যদি নিজে আগ্রহী হও, কখনো যদি অনুবাদটা দেখো, তাহলে দেখতে পাবে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে একজন নারী তার সম্পত্তি কতটুকু পাবে, কোন জায়গা থেকে কতটুকু, কিভাবে পাবে, সেই ব্যাখ্যাটাই কি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে দিয়েছেন পরিপূর্ণভাবে। তো নারী যে কি অধিকার হবে, নারী কখন কিভাবে মূল্যায়িত হবে, নারী কখন কিভাবে কি করবে, নারী কি পদক্ষেপগুলো হবে, সব কিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। এই সম্পদের যে বিষয়টা, তার যে অধিকার সম্পদের প্রতি, সেই বিশ্লেষণ বা সেই যে অধিকারের যে বিষয়টা পরিপূর্ণভাবে তুমি এই আয়াতের মধ্যে পেয়ে যাবে। তো তোমরা যদি কখনো প্রশ্ন চলে আসে নারীর অধিকারের প্রশ্ন, যে নারীকে কিরূপ অধিকার দেওয়া হয়েছে ইসলামে, তোমরা প্রথমেই এই আয়াতটা দেওয়ার চেষ্টা করবে। এই আয়াতের অনুবাদটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আয়াতটা দিয়ে তোমাদের অনেক সময় সৃজনশীল চলে আসতে পারে। তো এরপরে যে নারীর অধিকার নিয়ে আরেকটা জিনিস দেখো, প্রশ্ন মানে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লির-রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। এই যে আয়াতটা দেখতেছো তোমরা, আয়াতটা খেয়াল রাখা হয়তো তোমাদের জন্য কঠিন হবে, কিন্তু অনুবাদটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ দেখা যাবে যে অধিকারের ক্ষেত্রে এটা তো 1 নম্বরে গেল, সেক্ষেত্রে আরেকটা এই অনুবাদটা দিয়ে কি তোমরা আরেকটা অধিকারের ব্যাখ্যা করতে পারবে। পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, কিন্তু নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছেন তা থেকে একটি অংশ, তা কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে। তুমি দেখো নারী পুরুষের যে সমতা নিয়ে কথা বলা হয়, প্রায় 1400 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ তাআলা কত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পুরুষদের জন্য মাতা পিতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ। মানে খেয়াল করো, কয়টা অংশ? একটি অংশ। কিন্তু নারীদের জন্য রয়েছে কি মাতা পিতা। কারা? মাতা পিতার কাছ থেকে একটা অংশ পাবে, একটা অংশ বা যেটুকুই হোক। আবার নিকট আত্মীয়রা, নিকট আত্মীয় বলতে এখানে বোঝানো হচ্ছে স্বামীর কথাটা বলা হচ্ছে। আবার অনেক সময় অনেক মানে প্রেক্ষাপট অনুযায়ী হয়তো কখনো দেখা যাবে যে সন্তান হয়ে যাইতে পারে যখন স্বামী না থাকবে, আর যখন দেখা যাবে যে ভাই হতে পারে যদি সন্তান না থাকে। তো এই প্রেক্ষাপটে মানে নারীর একজন অভিভাবক সবসময় থাকবে। তো সেই নিকট আত্মীয়রা যখন কিছু রেখে যাবে সেইখান থেকেও কি একটি অংশ পাবে। যেখানে পুরুষ পাচ্ছে হচ্ছে একটি অংশ, সেখানে নারী মাতা পিতা ও নিকট আত্মীয়দের কাছ থেকে কি মাতা পিতার কাছ থেকেও একটা অংশ, আবার নিকট আত্মীয়দের কাছ থেকেও কি একটা অংশ, তা কম হোক বা বেশি হোক কিন্তু নির্ধারিত হারে। মানে আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে বলে দিয়েছেন নারীর সম্পদের অধিকারের বিষয়টা। এইটাই এখানে মানে তুমি এই আয়াতের ব্যাখ্যা দিয়ে তুমি নারীর অধিকারের বিষয়টা বলতে পারো। চলো আমরা পরের স্লাইডে যাই। এই যে এখানে আসো, অনেক সময় চলে আসে যে নারী পুরুষের যে নারী এবং পুরুষ সমান, সেটা কিন্তু পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা পূর্বেই বলে দিয়েছেন। কিরকম বলে দিয়েছেন? যে নারী পুরুষ একে অপরের পরিপূরক, কেউ কাউরে ছাড়া চলতে পারবে না। কি বলতেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। মানে একজন আরেকজনের কি পরিপূরক, একজন আরেকজনের কি মানে বিকল্প। তোমরা তোমাদের বিকল্পও বলা যায় না, তোমাদের মানে একজন আরেকজনকে ছাড়া চলা যাবে না। পোশাক ছাড়া কি মানুষ চলা যায়? তো এই সেরকম বলা যাচ্ছে যে তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এই ক্ষেত্রে তোমরা এটা কি নারীর যে অধিকারের যে বিষয়টা, সেক্ষেত্রে এই আয়াতটা দিয়ে কি তোমরা ব্যাখ্যা করতে পারো। তারপর দেখো আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে হুঁশিয়ার দিয়ে বলে দিয়েছেন কি ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মোহরানা নিয়ে, যে কি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও সন্তুষ্টির সাথে। স্ত্রীদেরকে মোহর দিতে হবে কিভাবে? সন্তুষ্টির সাথে। মানে যে বাধ্য হয়ে দিচ্ছে এরকম না, সন্তুষ্ট মনে কি দিতে হবে, সেই বিষয়টা মোহর যে দিয়ে দিতে হবে, সেই হুঁশিয়ারিটাইকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। তারপর মোহরানা পাওয়া নারীর যে অধিকার, সেইটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন। হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদের আপনি মোহরানা প্রদান করেন। মোহরানা যে প্রদান করাটা খুবই জরুরি এবং এটা যে নারীর অধিকার, সেইগুলোর ব্যাখ্যাটাই হচ্ছে কি এই দুইটা আয়াতে তুমি পেয়ে যাবে। এরপর চলো পরের স্লাইডে যাই। এইখানে দেখো যে অর্থ উপার্জনের অধিকার নিয়ে যে বলা হয় যে ইসলাম নারীকে অর্থ উপার্জনের অধিকার দেয়নি, এটা পুরোপুরি ভ্রান্ত। দেখো পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা সরাসরি বলেই দিয়েছেন লির-রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা
মাকতাসাবান ওয়াসআলুল্লাহা মিন ফাদলি। পুরুষগণ যা অর্জন করে তা তাদের প্রাপ্য অংশ, নারীগণ যা অর্জন করে তা তাদের প্রাপ্য অংশ। এটা হোক সে আর্থিক উপার্জনের বিষয় হোক, সে যা ইবাদত করে আল্লাহর, সে যা কাজ করে, এটা মানে শুধু তো আর্থিক উপার্জনের জন্য মানুষ কাজ করে না। কেউ হয়তো সাহিত্যকর্ম করলো, কেউ হয়তো একটা সৃজনশীল কাজ করলো, সেটা নারী যেটা করে সেটা নারীরই, যেটা পুরুষ যেটা করে সেটা পুরুষেরই। সেই জিনিসটা স্পষ্ট করে আল্লাহ তাআলা কি পবিত্র কোরআন মাজিদে সূরা নিসায় বলে দিয়েছেন। আরেকটা কথা বলি, তোমরা এইখানে যতগুলো আয়াত দেখলাম বেশিরভাগ আয়াতই তোমরা দেখতে পাবে যে সূরা নিসার, এই যে সূরা নিসা, তারপরে হচ্ছে এই যে সূরা নিসা, আবার এটা অবশ্য সূরা আহজাবের, তারপরে এইখানে দেখো সূরা নিসা, আবার দেখো সূরা নিসা। এই নিসা শব্দের অর্থ হচ্ছে কি নারী, নিসা শব্দের অর্থ কি নারী। তো পবিত্র কোরআন মাজিদে নারীদের নামে একটা সূরাই রয়ে গেছে, সূরাই মানে রয়েছে, সেইটাতে একদম পরিপূর্ণভাবে নারীর যে অধিকারগুলা, নারীর কখন কি পদক্ষেপ হবে, নারীর প্রতি একজন পুরুষের কি কর্তব্য বা একটা সমাজের কি কর্তব্য, সব সম্পূর্ণ আলোচনা করা হয়েছে কি এই সূরা নিসাতে। তো সেভাবে কিন্তু বলতে গেলে কি পুরুষের নামে কোনো সূরাই নাই, মানে একদম এভাবে বলে দেওয়া হয় নাই যে নিসা। তো এরপর চলো আমরা পরের প্রশ্নে যাই, সরি প্রশ্ন না, পরের যে আয়াতটা আছে সেটাতে যাই। সেখানে দেখো স্ত্রীর প্রতি যে সদাচরণের যে বিষয়টা প্রসঙ্গে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা একদম স্পষ্টভাবে মানে নির্দেশ দিতেছে যে তোমরা কি করো, তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, মানে কোনোভাবে যে খারাপ আচরণ করা যাবে না, তারা যে আমাদের অধীনস্থ, পুরুষের অধীনস্থ, এইটা না বলে বলতেছি কি তোমরা তাদের সাথে জীবন যাপন করো কিভাবে, সৎভাবে, ভালো আচরণের মাধ্যমে। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মানে স্ত্রীর গায়ে হাত তুলে তাকে কিন্তু কিয়ামত দিবসে মানে হাসরের ময়দানে কি আল্লাহর মানে জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে, কেন সে হাত তুলছিল। দেখা যায় যে আমাদের সমাজে কিন্তু কি নারীর গায়ে হাত তোলাটা খুবই একটা মানে কমন প্র্যাকটিস বা একটা কালচারের মতো, বিশেষ করে নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বা এই শ্রেণীগুলোতে হয়, কিন্তু উপরের লেভেলে হয়। কিন্তু এটা যে পরিপূর্ণভাবে যে নিষেধ বা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সেটার একটা মানে প্রমাণ হচ্ছে এই আয়াতটা। তোমাদের অনেক সময় সৃজনশীলে চলে আসতে পারে যে এই আচরণটা কিরকম হয়েছে বা এই আচরণটা করাটা কতটা যৌক্তিক, তখন তোমরা এই আয়াতটা ইউজ করে, এই আয়াতটার দলিল দিয়ে তোমরা কি করতে পারো যে এটা কোনোভাবেই যথার্থ না, কোনোভাবেই ঠিক না, সেটা তোমরা সংজ্ঞায়ন করতে পারবে। চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো হাদিস শরীফে এসেছে মান আলা জারিবাই ইয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআ, যে ব্যক্তি দুটি কন্যাকে তার সাবালিকা মানে কি পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসবো। অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন। দেখো কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তি তার যে আর্থিক অবস্থা যাই হোক না কেন, সে যদি তার দুইটা কন্যাকে কি প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করে এবং কিয়ামতের দিন মানে তখন কি করবে, সে এবং আমি দুটি আঙ্গুলের পাশাপাশি আসবো, মানে এরকম দেখাইছিল আল্লাহ রাসূল, যে দেখাচ্ছে যে এটা আর এটা এরকম পাশাপাশি চলে আসবে, মানে এরকম কাছে কাছে থাকবে, দুইটা আঙ্গুল এরকম ছিল তখন এরকম দেখাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা হাদিসের যে ইয়াতে ব্যাখ্যায় পড়তে গেলে তোমরা যদি কখনো আগ্রহ তখন এটা খুঁজে যদি পড়ো হাদিসের যে প্রেক্ষাপটটা, তখন এটা দেখবে যে তার আঙ্গুলগুলি যে মিলিত কিভাবে করে দেখাইছিলেন। তো এরকম হবে যে ব্যক্তি কি করবে, তার দুইটা কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে এবং কি করবে, তাদেরকে কি আরও একটা হাদিস এরকম অন্য একটা রেয়াতে এসেছে যে তাদেরকে বিয়ে দিবে এবং তাদেরকে হেফাজত করবে, তাদের অবস্থান হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি। সেই বিষয়টাই দেখো এখানে ফুটে এসেছে। তারপর দেখো বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, দাস দাসীদের ব্যাপারে বিশেষ নসিহত পেশ করে বলেছেন, তোমাদের দাস দাসীদের ব্যাপারে সাবধান, তোমাদের দাস দাসীদের ব্যাপারে সাবধান। কয়বার বলছে, একবার, এখানে একবার, এখানে একবার, দুইবার। তারপর তোমাদের দাস দাসীদের ব্যাপারে সাবধান, এই যে একবার, তিনবার বলছে। তোমরা যা খাবে তাদের খেতে দেবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়তে দেবে। তুমি দেখতেছো কতটা মানে একটা অধিকার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে সোচ্চার ছিলেন, সেইটার প্রমাণ হচ্ছে কি বলতেছে, দাস দাসীদের ব্যাপারে সাবধান, দাস দাসীদের ব্যাপারে সাবধান, দাস দাসীদের ব্যাপারে সাবধান। কয়বার বলছে, তিনবার বলছে আল্লাহ রাসূল। চলো আমরা পরের স্লাইডে যাই। এটা হচ্ছে নারীর যে কর্মের যে মুবাহ, সেটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ঘটনা, সেটা নিয়ে একটু আলোচনা করি। কারণ দেখা যায় যে বলা হয় যে নারী বাইরে যেতে পারবে না, নারী অবশ্যই পর্দার সাথে যেতে পারবে এবং কি সে উপার্জন করতে পারবে যতটা সম্ভব, মানে তার নিজের যে
সত্তা প্রকাশ না দিয়ে। সেটারই একটা প্রমাণ হচ্ছে কি এই হাদিসটা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা তালাকপ্রাপ্ত হওয়ার পর তার বাগানে গিয়ে খেজুর কাটতে মনস্থ করলেন। এক ব্যক্তি তাকে তিরস্কার করলো, তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সব কথা বললেন। বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখো, হ্যাঁ তুমি গিয়ে নিজের বাগান থেকে খেজুর কাটবে, হয়তো তুমি তা দান খয়রাত করবে অথবা অন্য কোনো ভালো কাজে ব্যয় করবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করে নাই, সেটাই হচ্ছে কি মানে যারা নারী যে বের হয়ে কাজকর্ম করতে পারে তার একটা জলজন্ত প্রমাণ বা জলজন্ত একটা প্রমাণ হিসেবে হাদিস বলা যায়। চলো আমরা নারী অধিকারে যা পড়ছি এইখান থেকে তোমাদের প্রশ্নগুলা সব আসবে। আশা করি তোমরা একদম স্পষ্ট একটা ধারণা পেয়েছো নারী অধিকার নিয়ে। তারপরে যদি তোমাদের ধারণা মানে অস্পষ্টতা থাকে, আমি তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা আবার একটু টেনে আরেকবার দেখার চেষ্টা করবে। তোমরা যা এখানে আয়াতগুলা দেখতেছো সেগুলাই তোমাদের সৃজনশীলে আসবে। হয়তো কোনো একটা প্রেক্ষাপটে এভাবে আসবে, এভাবে মানে একটা কখনো জিজ্ঞেস করবে যে নারী অধিকারগুলো আলোচনা করো, বা কখনো বলবে যে নারীর কোন অধিকারটা মানে এখানে হয়েছে যে সঠিকভাবে পালন হয় নাই বা নারী তার অধিকারটা পায় নাই। তারপর কর্ম যে নারীর বাহিরে গিয়ে যে অর্থ উপার্জনের অধিকারটা, তারপর তার স্ত্রীর সাথে যে সদাচরণের বিষয়গুলা, তারপর যে রয়েছে যে কন্যা সন্তান যে লালন পালনের যে বিষয়টা, এটার ফজিলতটা, এইসব বিষয় তোমাদের চলে আসবে। তারপর কখনো চলে আসতে পারে দাস দাসীদের ব্যাপারে যে আচরণটা, দেখো ৩ বার বলছে কোথায় বিদায় হজ্জের ভাষণে। আল্লাহ রাসূলের বিদায় হজ্জের ভাষণে শরীয়তের সব বিষয় যেগুলো একদম মৌলিক এবং খুব জরুরি প্রায় সব বিষয়ই ফুটে মানে চলে এসেছে। সেখানে এই দাস দাসীদের ব্যাপারে তিনি ৩ বার বলছেন যে কি তোমরা দাস দাসীদের ব্যাপারে সাবধান। এরপর দেখো যে কাজের যে বিষয়টা, সবগুলোই তোমরা আশা করি এই ক্লাসটা দেখার পরে, এই নারীর অধিকার নিয়ে ক্লাসটা দেখার পর তুমি একদম স্পষ্ট হয়ে যাবে। তারপর যদি তুমি তোমার বইটা আর এই নোটটা এই স্লাইডটা যখন তুমি হাতে পাবে সেটা যদি একটু ফলো করো এবং অধ্যয়ন করো, ইনশাআল্লাহ তুমি পরিপূর্ণ নাম্বার পাবে। চলো এবার আমরা দেখি শিশুর অধিকার। আমরা একটা সময় কিন্তু সবাই কি শিশু ছিলাম, এইটা থেকেও প্রশ্ন আসে। বেশি আসে হচ্ছে তোমাদের নৈবিত্তিকে চলে আসে মানে এমসিকিউতে, আবার চলে আসে কোথায় সৃজনশীলেও আসে। আমি যেটা দেখলাম যে 22-21-এর দিকে এই শিশুর অধিকার নিয়ে 3-4টা সৃজনশীল আসছে। তোমরা হয়তো তোমাদের বোর্ড বই যদি নাও হাতে তাহলে দেখতে পারবে। তো প্রথমে আমরা দেখি যে একজন শিশুর যে সংজ্ঞায়নটা সেটা পবিত্র কোরআন মাজিদে কিভাবে করা হয়েছে। কোনো মানব সন্তান বালেগ হওয়ার পূর্ববর্তী অবস্থাকে কি ইসলামের দৃষ্টিতে শিশু বলা হয়। অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে কি কতক্ষণ পর্যন্ত মানে একজন মানুষ শিশু ইসলামের দৃষ্টিতে, যতক্ষণ পর্যন্ত না সে কি বালেগ, বালেগ যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়াটা মানে ওইটা হওয়ার আগ পর্যন্ত কি সবাই শিশু ইসলামের দৃষ্টিতে। সেটা কোরআন মাজিদ ইরশাদ করে কিভাবে বলা হয়েছে মানে সংজ্ঞায়ন করে, হাত্তা ইযা বালাগুন নিকাহ, যতক্ষণ তারা বিয়ের বয়সে উপনীত না হয় ততক্ষণ পর্যন্ত কি, ওইটা হচ্ছে এই আয়াতের প্রেক্ষাপটের একটা বিষয়। ইয়াতিমদের ভরণ পোষণ করো এটা বেশি জরুরি না, কিন্তু বেশি জরুরি হচ্ছে মানে তারা যে একটা মানুষ ইসলামের দৃষ্টিতে কখন প্রাপ্তবয়স্ক হয় সেই বিষয়টাই সংজ্ঞানটা হচ্ছে এই আয়াতে, যতক্ষণ না তারা বিয়ের বয়সে উপনীত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে কি বালেক বা মানে না হয় ততক্ষণ পর্যন্ত তাকে বলা হয় শিশু। তারপর দেখো এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে বলা হয়েছে কোন সন্তান যখন বিয়ে করার যোগ্যতা লাভ করে তখন সে বালেগ হিসেবে গণ্য হবে। হ্যাঁ, সে কি বালেগ হিসেবে গণ্য হবে। এর আগ পর্যন্ত সে শিশু। সাধারণত 13-14 বছর বয়সে ছেলে মেয়েরা বালেগ হয়। কত বছর বয়সে, এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের যে অবস্থান সে অনুযায়ী 13-14 বছর বয়সে বালেগ হওয়ার কিছু লক্ষণ আছে, সেগুলো কারোর মধ্যে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সে শিশু থাকে। অবশ্যই এর আগে সালাত ও সাওম ফরজ হয়। মানে কিছু লক্ষণ আছে বালেগ হওয়ার, সেগুলা প্রকাশ পেলে একজন মানুষ কি তখন আর শিশু থাকে না। এরপর চলো শিশুর যে অধিকারগুলো পাবে একজন শিশু, সে বৈধ সম্পর্কে জন্মগ্রহণের অধিকার একটা শিশুর সবচেয়ে বড় অধিকার। কারণ একজন নারী পুরুষের যখন বৈধভাবে বিবাহ হবে এবং তাদের যে সম্পর্কের ফসল শিশু জন্ম নিবে, সেটা বৈধ সম্পর্কের মধ্যে জন্ম নেওয়াটা কি একজন শিশুর সবচেয়ে বড় অধিকার। সেটা তারপর এই যদি কোনো সন্তান যদি অবৈধভাবে কোনো অবৈধ সম্পর্কের ফসল হয় সেটা কি একটা শিশুর অধিকার লঙ্ঘন হবে, যেটা ইসলামের নিয়ম অনুযায়ী বা ইসলামের শরীয়তের নিয়ম অনুযায়ী। তারপরে হচ্ছে সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণের অধিকার, এটাও একটা শিশুর অধিকার। এক্ষেত্রে কি একজন মাকে পরিপূর্ণ খাবার গ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে পিতাকে কি করতে হবে যে নারীর যে খাবারগুলা মানে মায়ের যে খাবার দরকার সেই খাবারগুলা কি সংগ্রহ করে দিতে হবে। এ বিষয়ে কিন্তু পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। তারপর জন্ম লাভের পর কি শিশুর অধিকার, যে শিশুর অধিকারগুলোর মধ্যে কি কি, যেমন ধরো হচ্ছে নাম রাখা, তারপরে হচ্ছে কি আকিকা করা, তারপরে হচ্ছে এই কানের মধ্যে হচ্ছে কি যখন প্রথম জন্ম নেয় তখন আজান দেওয়া, আমি লিখে দিচ্ছি আজান দেওয়া কানে,
হ্যাঁ, তোমরা এটা একটু বইয়ে খুঁজলেও পাবা, আর আমার ক্লাস দেখলেই তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। নাম রাখা, তারপর হচ্ছে কি আকিকাটা লিখি নেয়, আকিকা দেওয়া, তারপরে হচ্ছে আর কি রয়েছে, তারপর হচ্ছে সুশিক্ষা যে বিষয়টা, এটা আর পরে আসবে। তারপরে হচ্ছে কি পরিচর্যা ও পালিত হওয়ার অধিকার, একটা শিশুকে কি পরিপূর্ণভাবে তার যেই প্রয়োজনগুলো রয়েছে সেটা সুন্দরভাবে পরিচর্যা এবং পালিত হওয়ার অধিকারটাও কি একটা শিশুর অধিকার, এটা ইসলাম নিশ্চিত করেছে বা ইসলাম এটার হুকুম দিয়েছে। তারপর শিশুকে মায়ের দুধ পানের বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এটা যে একটা শিশুর সবচেয়ে বড় অধিকার যে মায়ের দুধ পানটা সে পাবে, মায়ের কাছে দুধ পান করতে পারবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ। হ্যাঁ, অর্থ হচ্ছে কি যে সমস্ত মা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায় তারা নিজেদের সন্তানদেরকে পুরো 2 বছর, কয় বছর, পুরো 2 বছর দুধ পান করাবে। কয় বছর? পুরো 2 বছর দুধ পান করাবে। শিশুর ভালো নাম রাখা এবং আকিকা দেওয়া, এটা আগেই বলছি যেরকম মানে জন্মলাভের পরে অধিকার, এটা আলাদা এখানে চলে এসেছে। তো এই ক্ষেত্রে যে আয়াতের যে বিষয়টা সেটা দিয়ে কি করবে, তোমাদের যদি কখনো চলে আসে যে শিশুর অধিকার কি কি ব্যাখ্যা করো বা কোনটা লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি কখনো দুধ পানের যদি অধিকার লঙ্ঘিত হয় সেই বিষয়ে তোমরা এই আয়াতের দলিলটা দিতে পারো। কি দলিলটা? যে সমস্ত মা দুধ পান করানো মেয়াদ পূর্ণ করতে চায় তাদের নিজের সন্তানকে কি পুরো 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? দুই 2 বছর। চলো আমরা পরের স্লাইডে যাই। এবার দেখো বেঁচে থাকার যে অধিকারটা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অধিকার একজন শিশুর। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, হ্যাঁ, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা কিন্তু খুবই জরুরি, মানে শিশুর মানে শিশুকে হত্যা করা হয়েছে এরকম যদি কখনো সৃজনশীলে চলে আসে বা শিশুর কোন অধিকারটা লঙ্ঘিত হয়েছে, প্রথম বা শিশুর যে অধিকার ব্যাখ্যা করো তখন এই আয়াতটা দিবা। কি লিখবা? অর্থটা অভাব অনটনের বইয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না, হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেই, আমি তাদেরকে কি রিজিক দেই, মানে খাবারের যে বিষয়টা সেটা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কি দেয়? রিজিক দেয়, এবং কি করে? তোমাদেরকেও দেয়। নিশ্চয় তাদেরকে হত্যা করা কি মহাপাপ, নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ। এই যে দেখো, ইন্না কাতলাহু কানা খিতআন কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ। তো কখনোই কোনো রিজিকের ভয়ে বা মানে সন্তান জন্ম নিবে তার কি হবে সেই বিষয়ে ভয়ে কোনো সন্তানকে মানে অনাগত মানে যে আগত সন্তানটাকে হত্যা করা যাবে না। এটা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে বলেছেন যে অভাব অনটনের বয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না, হত্যা করো না, আমি তাদেরকে কি দেই? রিজিক দেই। একজন সন্তান যখন পৃথিবীতে আসবে বা একজন মা বাবার মধ্যে যে পৃথিবীতে আসলো, তার রিজিক নির্ধারণ কে করে দেয় বা তার রিজিক কে পাঠাবে? পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই বিষয়টাই বলতেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে। তারপরে হচ্ছে কি ধর্মীয় শিক্ষা লাভের অধিকার। অবশ্যই একজন শিশুকে কি তার ছোট থেকেই কি যে সে যে ধর্মের উপর জন্ম নিয়েছে সেই ধর্মের বিষয়ে যে শিক্ষাগুলো পাওয়া কি তার একটা অধিকার, সবচেয়ে বড় অধিকার। কারণ হচ্ছে কি ধর্মীয় শিক্ষা লাভের মাধ্যমে সে তার ধর্মটাকে কি পরিপূর্ণভাবে জানতে পারবে। আর যখন শিশু থাকবে, শিশু বয়সে কি সে যে ধর্মের উপর জন্ম নিয়েছে, ইসলাম ধর্মের উপর জন্ম নিয়েছে, সেই বিষয়ে কি পরিপূর্ণ একটা মানে জ্ঞান বা একটা বেসিক জ্ঞান হলেও কি পাওয়া কি একজন শিশুর অধিকার। তারপর রয়েছে পুত্র কন্যা সমান অধিকার। এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আ'দিলু ফি আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে সমতা রক্ষা করো। কারণ এই যে পুত্র কন্যা, এরা ছেলে মেয়ে একজনের সন্তান, তো পুত্র সন্তান এবং কন্যা সন্তান যে সমান অধিকার পাবে সেইটাই নিশ্চিত করে মানে আল্লাহ রাসূল কি বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি সন্তানদের ব্যাপারে সমতা রক্ষা করো। এটাও তোমরা শিশুর অধিকারে এইটা দলিল দিয়ে সংজ্ঞায়ন করবে। তারপর নিরাপত্তা লাভের অধিকার, এটা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যে শিশু যে এটা পরিবারে থাকবে, শিশু বিভিন্ন ধরনের যে ঝামেলা থেকে মুক্ত থাকবে সেটা নিশ্চিত করাটা কি মা বাবার দায়িত্ব, সেটাও একটা কি শিশুর অধিকার। তারপর ভরণ পোষণ উত্তরাধিকার হিসাবে সম্পদ লাভের অধিকার। আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন ভরণ পোষণটা কি নিজেই একটা উসিলার মাধ্যমে কি মা বাবার মাধ্যমে পাঠান, সেই সাথে কি একটা মা বাবার যে সম্পদ রয়েছে সেগুলা থেকে উত্তরাধিকার হিসাবে সম্পদ পাওয়া, সম্পদ লাভের যে অধিকারটা এটাও কি একটা শিশুর অধিকার। এখানে যেই অধিকারগুলো দেখলে সেইগুলাই হচ্ছে কি শিশুর অধিকার। কখন যদি তোমাদের সৃজনশীলে চলে আসে সেই এই পয়েন্টগুলো যদি তোমরা আলোচনা করো এবং মনোযোগ দিয়ে যদি আমার আলোচনাগুলো শুনে থাকো তাহলেই তোমরা সঠিকভাবে আলোচনা করতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা এবার একটু দেখি প্রতিবন্ধীদের অধিকার।
আমাদের সমাজে কিন্তু কি প্রতিবন্ধী প্রায়ই দেখা যায়। তোমাদের আশেপাশে তোমার পরিবারেও হয়তো একজন কি বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষ একজন মানুষ থাকে। তো তাদেরকে প্রতিবন্ধী বা প্রতিবন্ধিতার সম্মুখীন ব্যক্তি, বাধার সম্মুখীন ব্যক্তি বা অক্ষম ব্যক্তি, এটা বাংলাতে যা বলা যায়, কিন্তু কোরআন মাজিদের ভাষায় তাদেরকে কি বলা হয়? মাহরুম বা সুবিধা বঞ্চিত। মানে আমাদের যেরকম এই ক্ষেত্রে আমরা সবাই মানে শুকরিয়া করতে পারি যে যেমন আমাদেরকে কি দুটো হাত, দুটো চোখ, দুটো কান একদম সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সবাই চলো একবার আলহামদুলিল্লাহ বলি, কারণ এটা শুকরিয়া করার মতো। কারণ যারা আমরা প্রতিবন্ধী দেখি বা যারা এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলা, তারা কি কোনো একটা বিশেষ অঙ্গের বিকলতার জন্য বা কোনো একটা অঙ্গর হানির জন্য কি তারা সুবিধা বঞ্চিত হয়ে যায়। তো এই ক্ষেত্রে তাদেরকে কি আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, সেই বিষয়টাই পবিত্র কোরআন মাজিদে কিভাবে দিয়েছেন, যে মাহরুম বলেছেন, সুবিধা বঞ্চিত। তারপর কি বলেছেন? মারিদ বলেছেন বা রোগগ্রস্ত। তারপর বলেছেন কি দাঈফ, দুর্বল। এটা খুবই আসে, দেখলাম তোমাদের প্রশ্ন যে দাঈফ শব্দের অর্থ কি বা দুর্বল শব্দের আরবি কি, তখন এটা হবে কি দাঈফ, দাঈফ। তারপরে হচ্ছে মারিদ মানে কি রোগগ্রস্ত, মারিদ মানে কি রোগগ্রস্ত। তারপরে মাহরুম মানে কি সুবিধা বঞ্চিত। তোমাদের অনেক সময় এমসিকিউতেও চলে আসতে পারে, জ্ঞানমূলকেও চলে আসতে পারে। তো আরবিতে প্রতিবন্ধীদের কি কি শব্দ হিসাবে ব্যবহার করা হয়? মাজুর, মাজুর বা মাজুর। সমস্যাগ্রস্ত শব্দটি প্রতিবন্ধীর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয়, প্রতিবন্ধীর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আরবিতে কি শব্দ? এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আরেকবার বলতেছি, খুব ভালো করে মাথায় গেঁথে নাও, তোমাদের এটা জ্ঞানমূলকে আসবে। কি আসবে আরবিতে? মানে প্রতিবন্ধীর প্রতিশব্দটা কি, সেটা হচ্ছে কি মাজুর। কি মাজুর। তো এইটাই হচ্ছে প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয়। শরীয়তের পরিভাষায় যে ব্যক্তি জন্মগতভাবে রোগাক্রান্ত হয়ে কিংবা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ, হ্যাঁ দৈহিকভাবে কি বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন, কি দৈহিকভাবে বিকলাঙ্গ, আরেকটা হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীন, এবং উক্ত বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্ম ক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম, তাকে কি বলে? প্রতিবন্ধী বলে। এটা আপনাদের সংজ্ঞায় দিতে পারেন। যে ব্যক্তি জন্মগতভাবে রোগাক্রান্ত হয়ে কিংবা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্ত বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ ক্ষমতাহীন এবং কি কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম, তাকে কি বলে? প্রতিবন্ধী বলে। তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো। কিন্তু প্রতিবন্ধীদের সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয়? 4 শ্রেণীতে। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, আরেকটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, আরেকটা হচ্ছে কি শারীরিক প্রতিবন্ধী, আরেকটা কি মানসিক প্রতিবন্ধী। এটা অনেক সময় আসে, আমি মানে আসতে পারে কিন্তু আমি দেখি নাই। কিন্তু এটা তোমাদের বোর্ড বই বা ইসলামের যে দৃষ্টিকোণ, এইভাবে ভাগ করা হয়েছে কয়টা? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। চলো পরের স্লাইডে যাই। প্রতিবন্ধীদের প্রতি ইসলামের মনোভাব। তোমরা এইখান থেকে কি অনেক সময় চলে আসে যে প্রতিবন্ধীর প্রতি কি মানুষের যে কিরকম আচরণ, এগুলো তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। তা এই ক্ষেত্রে তোমরা তখন এই আয়াতগুলা, যে দলিলগুলা রয়েছে, হাদিসগুলা রয়েছে, সেগুলা দিয়ে কি করবে? তোমরা প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো আমরা একটু আয়াতগুলা দেখি। এই আয়াতটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, বিশেষ করে এই আয়াতটা খুবই আমাদের জন্য খুবই জরুরি, ব্যক্তি জীবনে একটা শিক্ষা। আমি একটু তেলাওয়াত করছি। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাইলা, এটা খুবই জরুরি, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দেখো, পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের উপর এমন কোনো মুসিবত, মানে বিপদ, যেটা মুসিবত বলতে কি বিপদ আসে না যা আমি সংগঠিত করার পূর্বে, মানে যা ঘটানোর পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। কিতাবে মানে কিতাবে লিখে রাখা হয়, আমাদের তকদিরটা যেটা, সেটা মিন করা হচ্ছে। অবশ্যই এমনটি করা আল্লাহর জন্য একেবারেই সহজ। আল্লাহর জন্য তো সবই সহজ, কিন্তু এটা এজন্য যে তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও। কি না হও? হতাশাগ্রস্ত, মানে মন ভেঙে না পড়া, মন খারাপ না হওয়া। আর তোমাদেরকে যা দান করা হয়েছে তার জন্য তোমরা যেন উৎফুল্ল না হও। আল্লাহ উদ্যত অহংকারীদেরকে পছন্দ করেন না। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা,
তোমরা পরীক্ষা দিবে, তারপর হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রিপারেশন নিবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে তোমাদের এইচএসসির রেজাল্ট হয়তো খারাপ হয়ে যাবে, বা অনেকে দেখা যাবে ভালো হবে। আবার অ্যাডমিশনে গিয়ে তোমরা কি করবে, পড়াশোনা করার পর হয়তো একটা স্বপ্নের যে লক্ষ্য যেটা তোমাদের, সেখানে পৌঁছাতে পারবে, আবার কেউ পৌঁছাতে পারবে না। কিন্তু এই যে তোমরা যে অর্জনগুলো করলে, সেক্ষেত্রে কি আল্লাহ তাআলা মানে এই অর্জন যখন করবে সেটা নিয়ে উৎফুল্ল না হতে বলছেন। আবার যারা পান নাই তাদেরকেও কি বলছেন, যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও। এই বিষয়টাই আমাদের একটা শিক্ষা। পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতেই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। কিন্তু এই আয়াতের মাধ্যমে শিক্ষাটা দেওয়া হয়েছে যে তোমাদের জন্য যা মুসিবত আসবে, যা হবে, সবকিছুই কি আল্লাহ তাআলা আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন তোমার চেষ্টার মাধ্যমে সেটা হবে কি তোমার অর্জন করা। তোমার চেষ্টা যতটুকু ভালো হবে, সেটার মধ্যে তোমার কি পাওয়ার নামটাও সেরকম ভালো হবে। তো তোমরা এই যে প্রতিবন্ধীদের বিষয়ে যে বিষয়টার থেকেই এইরকম বিষয়টা, যে পৃথিবীতে যে মানুষগুলোকে পাঠানো হয়েছে, তাদেরকে যে বিপদটা দেওয়া হয়েছে, অবশ্যই আগে থেকেই লিপিবদ্ধ করা ছিল। কিন্তু এটার জন্য কি হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আবার এটার জন্য কি যদি ভালো হয়ে যায়, এটার জন্য উৎফুল্ল হওয়া যাবে না। সেইটার মাধ্যমে তোমরা সংজ্ঞায়ন করবে। তারপর রয়েছে এই হাদিসটা, আমি হাদিসটার পড়ছি। লাইসা আলাল আমা হারাজু ওয়ালা, ও আচ্ছা, এটা হাদিস না, এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজি হারাজু ওয়ালা আলাল মারিদ হারাজুম মাইয়িতিল্লাহ ওয়া রাসূলুহু ইদখিল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবুহু আযাবান আলীমা। এই আয়াতগুলো দেওয়ার কারণ হচ্ছে কি জানো, তোমরা আয়াতের দিকে তোমরা যাতে করে বাংলা অর্থটা, যারা আয়াত পড়তে পারো তারা যাতে করে আয়াতটা খেয়াল রাখতে পারো। অনেক সময় দেখা যায় যে প্রশ্ন চলে আসতে পারে সরাসরি আয়াতটা, তখন তোমাদেরকে অনুবাদও লিখতে হইতে পারে। কিন্তু এই জন্যই আমি স্লাইডে মনে হচ্ছে যে অনেক, কিন্তু আসলে ভাই এখানে খুবই কম কথা। তুমি যদি একটু অনুধাবন করতে পারো, আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো। চলো আমরা এই আয়াতের অনুবাদটা দেখি। অন্ধের কোনো অপরাধ নেই। অন্ধের কি, যে চোখে দেখতে পায় না তার অপরাধ নেই। ল্যাংডার কোনো অপরাধ নেই, মানে যে হচ্ছে পা মানে চলতে পারে না, ল্যাংডার কোনো অপরাধ নেই। অসুস্থের কোনো অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে, তিনি তাকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। মানে আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তিগুলো আছে তাদের কোনো অপরাধ নেই, যদি সে কি করে সামনের দিকে এই বিষয়টা নিয়ে কি আল্লাহর আনুগত্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা করছেন, যা বলেছেন, যা নিষেধ করেছেন, সেগুলা মেনে চলে এবং আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এবং সেই অনুযায়ী আনুগত্য করে এবং সামনের দিকে এগিয়ে যায় এবং জীবনটাকে শেষ করে সন্তুষ্ট থেকে তাকওয়া রেখে, তাহলে তার জন্য কি এমন জান্নাতে দাখিল করাবেন যার পাদদেশে কি নহর সময় মানে নিজ দিয়ে প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে, মানে অসন্তুষ্ট হয়ে বলবে যে আমাকে এমন কেন দেওয়া হলো, এমন কেন এইভাবে সৃষ্টি করা হলো, সেই বিষয়টা যখন প্রশ্ন করবে এবং কি মানে মন্দ কাজে জড়িয়ে যাবে, আল্লাহর প্রতি তাকওয়া রাখবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, সেভাবে মানে কাজগুলা করবে না শরীয়তের নিয়ম অনুযায়ী, তখন তার জন্য কি থাকবে, যন্ত্রণাদায়ক আযাব দিবেন। কি দিবেন, যন্ত্রণাদায়ক আযাব। চলো আমরা পরে ইয়াতে চাই, প্রতিবন্ধীদের প্রতি ইসলামে আরেকটা মনোভাব। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু খায়রান ইউসিবহু মিন, হ্যাঁ মাই ইউরিদুল্লাহ, এইটুকুই হচ্ছে হাদিসটা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কি করেন, বিপদগ্রস্ত করেন। তোমরা এই হাদিসটাই লিখে দিতে পারো, তোমরা কি করতে পারো, এই হাদিসটাই, এইটুকু হাদিস যে এইভাবে লিখতে পারো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউরিদিল্লাহু খায়রান ইউসিবহু মিন। যদি নাও লিখতে পারো, লিখে দিবে কি আল্লাহ তাআলা যার কল্যাণ চান, কি চান, কল্যাণ মানে কি উত্তম চান, যার জন্য ভালো চান, তার জন্য কি করেন, তাকে কি দেন, বিপদগ্রস্ত করেন। এটা কি সহিহ বুখারীর হাদিস। তারপর রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। আল্লাহ তাআলা হাদিস কুদসিতে, মানে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা যা বলে সেটাকে বলা হয় আল্লাহ, মানে এটা কিন্তু কোরআনের আয়াত না, মানে এই হাদিসে যেগুলো বলা হয় এগুলো কোরআনের আয়াত না, এগুলোকে বলা হয় হাদিসে কুদসিতে। এখানে ইরশাদ করেছেন যে আমি যখন কোনো বান্দার দুটি প্রিয় বস্তুকে নষ্ট করি, অতঃপর সে ওই অবস্থায় ধৈর্য ধারণ করে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করি। তাকে এর বিনিময়ে কি দান করি, জান্নাত দান করি। দুটি প্রিয় বস্তু বলতে তিনি দুটি চোখকে বুঝিয়েছেন।
দুটি চোখকে বুঝিয়েছেন। দেখো সহিহ বুখারী। তোমাদের এই যে যখন প্রশ্ন চলে আসবে প্রতিবন্ধীদের যে ইয়াটা তারা যে কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা তারা আল্লাহর কাছে কিভাবে সম্মানিত হবে, সেই বিষয়টাই হচ্ছে কি হাদিসে প্রমাণিত। কি বলছে? আমি যখন কোনো বান্দার দুটি প্রিয় বস্তু মানে হচ্ছে দুটি চোখ এখানে বোঝানো হচ্ছে নষ্ট করি, অতঃপর সে অবস্থায় কি ধৈর্য ধারণ করে, আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করব। কি দান করব? জান্নাত দান করব। মানে সে তারপরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট, চোখ নষ্ট করে দেওয়ার পরেও তাকে কি আল্লাহ তাআলা কি মানে জাহান্নামে প্রেরণ করবে? তোমার কি মনে হয়? হ্যাঁ? তো এই বিষয়টাই ফুটে হচ্ছে এই হাদিসে। তারপর দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম ব্যক্তিকে কষ্ট, ক্লান্তি, দুঃখ, চিন্তা, আঘাত, দুশ্চিন্তা গ্রাস করলে এমনকি কাঁটা, এমনকি কাঁটা, কাঁটা তো একটা ছোট জিনিস তোমার পায়ে বিঁধলো, সেটাও কি আল্লাহ তাআলা সেটা তার পাপের কাফফারা করে দেন। কি করেন? পাপের কাফফারা করে দেন। তো মুসলমানকে যখন কষ্ট, ক্লান্তি, দুঃখ, চিন্তা, আঘাত, দুশ্চিন্তা গ্রাস করে, এমনকি একটা ছোট কাঁটা তোমার পায়ে বিঁধলো, সেটাও কি তুমি যে একটা পাপ করছো সেটার কাফফারা হবে কি এই বিষয়টা। মানে তোমাকে যাই দেওয়া হোক, কষ্ট, ক্লান্তি, এই যে প্রতিবন্ধীদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে, মানে কষ্ট দেওয়া হচ্ছে মানে এত কষ্ট করতে হচ্ছে, সেটা কি তার যে পাপগুলা হচ্ছে বা ছিল বা সেগুলোর কি কাফফারা হয়ে যাবে? এই বিষয়টাই এই হাদিসগুলা, এই দলিলগুলাতে ফুটে উঠছে। তো তোমরা আশা করি যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, ইনশাআল্লাহ তোমরা প্রশ্নে এইগুলা লিখে আসলে এই দলিলগুলা দিয়ে যদি তোমরা আনসার করতে পারো, উত্তরটা লিখতে পারো, পরিপূর্ণ নাম্বার পাবে। চলো আমরা প্রতিবন্ধীদের অনেক সময় অধিকার নিয়ে প্রশ্ন আসে, সেক্ষেত্রে এই পয়েন্টগুলো থেকে তোমরা একটু আলোচনা করার চেষ্টা করবে। আমি 1 মিনিটে বলে দেওয়ার চেষ্টা করতেছি কি কি তোমরা লিখতে পারো। যেমন চিকিৎসা লাভের অধিকার, চিকিৎসা সেবা, অবশ্যই প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা পাইতে হবে এবং তাদেরকে সুস্থ একটা জীবন মানে যেইটুকুই আছে সেটা পরিপূর্ণভাবে জীবনটা মানে অতিবাহিত করার জন্য কি চিকিৎসা খুবই জরুরি। চিকিৎসা লাভের অধিকার এটা ইসলাম নিশ্চিত করে। তারপর মানবিক ও মৌলিক অধিকার, তারা যে প্রতিবন্ধী, তারা যে একটু মানে বিশেষ, তারা কি মানবিকভাবেও একটু সাহায্য পায় এবং মৌলিক অধিকারগুলো কি আর সবার মধ্যেই কি পাওয়ার যে অধিকারটা রাখে সেটাও কি ইসলাম নিশ্চিত করে। তারপর পরিবার গঠনের অধিকার, এটাও কি একজন প্রতিবন্ধী ব্যক্তি সংরক্ষণ করে এই অধিকারটা, যে তার যে সন্তান সন্ততি আসা বা তার যে নিজের একটা মানবীয় চাহিদা, সেসব বিষয়গুলা মিলে একটা পরিবার গঠনের যে বিষয়গুলা, সেই বিষয়টাও নিশ্চিত করে কি ইসলাম। তারপর রয়েছে উত্তম নৈতিকতা গড়ে তোলা, উত্তম নৈতিকতা গড়ে তোলা, ওটা কাটা যাবে। তো উত্তম নৈতিক গড়ে তোলার যে বিষয়টা, ভালো আচরণ করার যে যোগ্যতাটা গড়ে তোলা একটা শিক্ষার মাধ্যমে, সেই অধিকারটাও কি সংরক্ষণ করে। আবার 2বার এটা রিপিট হয়ে গেছে, পরিবার গঠনের অধিকার, তারপর সাহায্য সহযোগিতা লাভের অধিকার, একজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে সেই অধিকারটা রাখে প্রতিবন্ধী ব্যক্তি। তারপরে হচ্ছে মর্যাদা লাভের অধিকার, তারাও যে মানুষ, তারাও যে সমান আমাদের মতোই, হয়তো একটু বিশেষ, তারপরেও যে তারা আমাদের মতোই মূল শ্রেণীতে মানে সমাজের মূল স্রোতে আসতে পারে, সেই অধিকারটা নিশ্চিত করে কি ইসলাম। এই পয়েন্টগুলো তোমাদের আলোচনা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরের স্লাইডে যাই। এই ক্ষেত্রে এখানে যে আমলগুলো রয়েছে এগুলো কিন্তু পরিপূর্ণভাবে তোমাদের অনেক সময় ব্যাখ্যায় বা মানে 2 নম্বরের প্রশ্নে চলে আসে। তো এই ক্ষেত্রে আমি একটু পড়ে যাব তোমাদেরকে, খুবই সহজ জিনিস, প্রথম অধ্যায়ে এগুলো পড়ানো হয়েছে, তারপরে আমি একটু পড়াচ্ছি। তো বুনিয়াদ অর্থবৃত্তি আগেই বলছিলাম। তো বুনিয়াদ অর্থবৃত্তি এটা জেনে রাখো, অনেক সময় তোমাদের প্রশ্নে চলে আসে। তো ইসলামের মৌলিক বা অত্যাবশ্যকীয় আমল সমূহকে কি বলে? বুনিয়াদি আমল বলে। কি বলে? বুনিয়াদি আমল বলে। ইসলামের 5 বুনিয়াদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যায় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপর হচ্ছে কি সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজানের সাওম পালন করা এবং হজ পালন করা। ইসলামের বুনিয়াদের মধ্যে প্রথমটি হলো ঈমান। এটি মানুষের অন্তরের সাথে কি সম্পৃক্ত? ঈমানটা কি অন্তরের সাথে সম্পৃক্ত। আর বাকিগুলা কি? তোমাদের কাজ। বাকিগুলা কি? কাজের মধ্যে। ইসলামের বুনিয়াদি আমল যেগুলা অত্যাবশ্যকীয় মৌলিক আমল মানে কাজ, সেগুলো কি? বাকি 4টি কি ইসলামের বুনিয়াদি আমল। এটা অনেক সময় তোমাদের প্রশ্নে চলে আসে, ইসলামের বুনিয়াদি আমল কয়টি? 4টি। কয়টি? 4টি। ঠিক আছে, চলো এবার দেখি তাকওয়া ও তাওয়াক্কুল। এগুলো তোমাদের 1 নম্বরের প্রশ্নে খুবই আসে। তাকওয়া শব্দের অর্থ কি? তাওয়াক্কুল শব্দের অর্থ কি? এই তাকওয়া শব্দের অর্থ কি? ভয় করা। খুব ভালোভাবে জেনে রাখো, তাকওয়া শব্দের অর্থ কি? ভয় করা, বিরত থাকা, আত্মরক্ষা করা। তোমাদের যখন জ্ঞানমূলকে চলে আসবে তাকওয়া অর্থ কি, তখন তোমরা লিখবে কি? তাকওয়া অর্থ ভয় করা বা বিরত থাকা। ইসলামের পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে সব ধরনের পাপাচার ও অন্যায় থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাকে তাকওয়া বলে। যদি
চলে আসে তাকওয়া কি, তখন তোমরা লিখবে কি সংজ্ঞাটা, আল্লাহ তাআলার ভয়ে সব ধরনের পাপাচার অন্যায় থেকে নিজেকে রক্ষা করে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করাকে কি বলে, তাকওয়া বলে। তো ইসলাম জীবন আদর্শের সকল সদ্গুণের মূল হলো কি, তাকওয়া। এটা খুবই মানে নৈতিকে চলে আসে এমসিকিউতে, যে ইসলামী জীবন আদর্শের সকল সদ্গুণের মূল কি, তাকওয়া। যিনি তাকওয়া অবলম্বন করে তাকে কি বলা হয়, মুত্তাকি বলা হয়। তাকে কি বলা হয়, মুত্তাকি বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলা হয়, মুত্তাকি। এটাও তোমাদের প্রশ্ন চলে আসে। তাকুয়াল সরি তাকুল মানে হচ্ছে কি ভরসা করা, তাকুল হচ্ছে কি ভরসা করা, তো নির্ভর করা কোনো কিছু অর্জনের জন্য। তোমাদের যে প্রশ্ন চলে আসে যে তাকুল শব্দের অর্থ কি, তখন তোমরা কি লিখবা, ভরসা করা এটা অথবা নির্ভর করা, যে কোনো একটা লিখলেই হবে। সংজ্ঞার ক্ষেত্রে কি লিখবা, কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর উপর ভরসা রাখা বা নির্ভর করাকে কি বলে, তাওয়াক্কুল বলে। এটা হচ্ছে তোমাদের সংজ্ঞা, মানে তাওয়াক্কুলের যদি সংজ্ঞা চাই তখন তোমরা এই সংজ্ঞাটা লিখবা। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করার মাধ্যমে প্রমাণিত হয় যে বান্দা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। মানে আল্লাহ যখন ব্যক্তি আল্লাহর উপর মানে আল্লাহর যে সিদ্ধান্তটা আসবে, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেই সিদ্ধান্তটা মেনে নেওয়ার জন্য যে ভরসা করে, এটার মধ্যে প্রমাণিত হয় যে সে কি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। খাঁটি মুমিন মানে যে একজন পরিপূর্ণ মুমিন হতে হলে জীবনের সব ক্ষেত্রে এবং সর্বাবস্থায় কি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে যাই। সিদ ও কিজব। তো সিদ শব্দের অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে আরবিটা এইভাবে সিদ, দুইটা। তো সিদ শব্দের অর্থ হচ্ছে কি সত্যবাদিতা। বলে না সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম শোনো নাই, ওই সিদ্দিকটা কিন্তু এসেছে এই সিদ থেকে। তো সাধারণভাবে সত্য বলার অভ্যাস, সাধারণ এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসবে, এখানে কিন্তু চলে আসে, দুঃখিত, এইটা লাইনটা কিন্তু চলে আসবে যে সিদ শব্দের অর্থ কি, হয়তো এমসিকিউতে আসবে বা জ্ঞানমূলকে, তখন দিবা কি সত্যবাদিতা, আর সংজ্ঞাটা এটা হবে। সিদ কি যদি জিজ্ঞেস করে, সাধারণভাবে সত্য বলার অভ্যাস বা অভ্যস্ত রূপে সত্য বলাকে সত্যবাদিতা বলে। এটা হচ্ছে সংজ্ঞা। সত্যবাদিতার গুণে গুণান্বিত ব্যক্তিকে কি বলা হয়, সাদিক। কি বলা হয়, সাদিক বা সত্যবাদী। এটাও আসে। দাঁড়াও একটু মার্ক করে দিই, তোমরা যখন এটা স্লাইডটা হাতে পাবা, এই যে পয়েন্ট করা মার্ক করার যে বিষয়গুলো, এগুলোকে অবশ্যই অবশ্যই ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। তো সাদিক শব্দের অর্থ কি, সত্যবাদী। এটা তোমাদের কি জ্ঞানমূলকে চলে আসবে। আর যে সত্যবাদী তার পরম সীমায় উত্তীর্ণ হয়েছে তাকে বলা হয় কি, সিদ্দিক, পরম সীমায় বা পরম সত্যবাদী। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হতো, সিদ্দিক। সিদ্দিক কিন্তু তার নাম না, তার একটা উপাধি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন এই ঘটনা বর্ণনা করলেন মক্কায়। তখন কুরাইশরা সবাই বলতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি যা বলছেন আমি তার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করি, বিশ্বাস করি ঘটনাগুলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাকে উপাধি দিয়েছিলেন কি, সিদ্দিক। এই সিদ্দিক হচ্ছে কি সত্যবাদিতার পরম সীমায় উত্তীর্ণ হওয়া, সত্যবাদিতার কি পরম সীমায়। এইখান থেকে কিন্তু অনেক সময় তোমাদের কি প্রশ্ন চলে আসে ভাইয়া। তারপর দেখো কিজব। কিজব শব্দের অর্থ কি, মিথ্যাচার বা মিথ্যাবাদিতা। কিজব শব্দের অর্থ কি, মিথ্যাচার, মিথ্যাবাদিতা। এটা তোমাদের জ্ঞানমূলকে আসবে। সংজ্ঞা, অভ্যাসগতভাবে মিথ্যা কথা বলা বা মিথ্যা কাজ করা কিংবা মিথ্যা কথা ও কাজে অভ্যস্ত হয়ে যাওয়াকে হলো কি কিজব। এখানে বানানটা ভুল হয়েছে, এটা হবে কি কিজব। এই যে এই কিজব যেটা যে তোমার এখানে লেখা আছে, তো কিজব বা মিথ্যাচার, এটি সিদ বা সত্যবাদিতার বিপরীত। মানে কি সিদ্দিক বা সিদ বা সিদ্দিক শব্দ, এখানেও বানানটা একটু ভুল হয়েছে, দুঃখিত। সিদ 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 বা সত্যবাদিতার বিপরীত। মিথ্যার কুপ্রভাবে ঈমান থাকে না, মিথ্যার কুপ্রভাবে কি ঈমান থাকে না, দুঃখিত অনেকগুলো বানান ভুল। মিথ্যার কুপ্রভাবে ঈমান থাকে না, ইবাদত কবুল হয় না। মানব জীবনে মিথ্যাচার হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ, আর নেই। কিজব যার চরিত্রের বৈশিষ্ট্য তাকে কি বলা হয়, কাজিব বা মিথ্যাবাদী। এটা কিন্তু খুবই পরীক্ষায় চলে আসে ভাইয়া। কিজব বা চরিত্রের বৈশিষ্ট্য, যার চরিত্রের বৈশিষ্ট্য তাকে কি বলা হয়, কাজিব বা মিথ্যাবাদী। আশা করি সিদ এবং কিজবের মধ্যে তোমাদের পার্থক্য ধরতে পেরেছ। এই ক্ষেত্রে একটা হাদিস আছে, হয়তো তোমাদের অনেক সময় দরকার হইতে পারে, সেটা বলে রাখি। তোমরা হয়তো আরবিটা না লিখতে পারো, তারপরেও শুনে রাখো, কিন্তু অনুবাদটা অবশ্যই লেখার চেষ্টা করবে। আসিদ উইংজি ওয়াল খিজবু ইহলিক, মানে কি সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা কি করে, মানুষকে ধ্বংস করে। তোমাদের যদি কখনো অনুধাবনে চলে আসে বা মানে 2 নম্বরের প্রশ্ন চলে আসে, তখন তোমরা কি এই হাদিসটা ব্যাখ্যা দিয়ে বলতে পারো যে সত্য মিথ্যা মানে কি কি করে মানুষকে, সেইটাই। তারপরে স্লাইডে যাই চলো।
শুকর ও সবর। শুকর অর্থ কি? কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকর অর্থ কি ভাইয়া? কৃতজ্ঞতা প্রকাশ করা, উপকারীর উপকার স্বীকার করা, উপকারীর উপকার স্বীকার করা, এটাও হইতে পারে, কিন্তু এইটাই মূলত তোমাকে কি প্রশ্ন আসবে, শুকর অর্থ কি, তখন তুমি কি দিবা? কৃতজ্ঞতা প্রকাশ করা, যে এইটুকু এইটুকু দিয়ে দিবা। তারপর হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে, এটা হচ্ছে সংজ্ঞাটা ভাইয়া, মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন, এসব নিয়ামত ভোগের জন্য তার শুকর করার নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে কি বলে? শুকর বলে। তুমি এইটুকু লিখতে পারো, আবার এখান থেকেও লিখতে পারো। তারপরে হচ্ছে কি আল্লাহর নিয়ামত ও রহমতের জন্য তার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করাকে কি বলে? শুকর বলে। চলো সবাই আমরা একবার শুকর করি, আমার সাথে বলো আলহামদুলিল্লাহ। মানে যখনই চেষ্টা করবে, যখনই ফ্রি থাকবে, কোনো ধরনের মাথায় এটা চিন্তা আসতেছে, হতাশা, তখনই বলার চেষ্টা করবে কি? আলহামদুলিল্লাহ। পারলে পুরোটা বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বুঝতে পারছো? এটা হচ্ছে কি মানুষের শুকর করার একটা মাধ্যম, সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। কারণ যত বেশি তুমি শুকর করবা, তত কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। ইসলামে শুকরের গুরুত্ব, প্রয়োজনীয়তা কি? অপরিসীম। আল্লাহর নিয়ামতে শুকর করলে তিনি নিয়ামত আর বাড়িয়ে দেন, আর তার শুকর না করলে অসন্তুষ্ট হন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হ্যাঁ, যে মানে এই আয়াতের মাধ্যমে বলতেছে যে যে ব্যক্তি শুকর করে তার শুকর আর বাড়ায় দেয়, মানে এটার শানে নুজুল এরকম আসছে। আর যে ব্যক্তি শুকর করে না, তারা কি কঠিন একটা শাস্তির মুখোমুখি করবে। তো এই যে এরকম একটা কঠিন বিষয়, সেই বিষয়টা আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই এত পরিমাণে নিয়ামত দিয়েছে। তুমি যদি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, আমরা যে বারবার শ্বাস নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, আবার বের করে দিচ্ছি, যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটা যে আমাদের জন্য একদম সম্পূর্ণরূপে ফ্রি, এবং এটা যে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, এটা কিন্তু বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু অবধারিত। সেই বিষয়টা নিয়েও আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে কিছু দেয় নাই, অভিযোগ করি। তুমি দেখো ছোট্টভাবে খেয়াল করো, তুমি এই জিনিসটা, এত বড় একটা নিয়ামত নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াচ্ছ, তারপরে তুমি একবার বলছো না, বা আমরা বলছি না আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা মুহূর্তেই বলা উচিত কি? আলহামদুলিল্লাহ। চলো এবার যাই সবর। সবর শব্দের অর্থ কি? ধৈর্য ধারণ করা, অটল থাকা। কি করা? ধৈর্য ধারণ করা। প্রশ্ন চলে আসবে তখন অটল থাকা, বিচলিত না হওয়া। তুমি এখান থেকে ধৈর্য ধারণ করাটাই দিও, আর অন্যগুলোও মনে রাখার চেষ্টা করো। দুঃখ কষ্টে বিপদ আপদে বিচলিত না হয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে দৃঢ়তার সাথে তা সহ্য করাকে কি বলা হয়? সবর বলা হয়। সংজ্ঞায় চলে আসতে পারে যে সবর কি, বা সবর কাকে বলে। তখন কি লিখবা? দুঃখ কষ্টে বিপদ আপদে বিচলিত না হয়ে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে দৃঢ়তার সাথে তা সহ্য করাকে সবর বলা হয়। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের কি ভালোবাসেন। আল্লাহ তাআলা কি? ধৈর্যশীলদের ভালোবাসেন। তারপর চলো ইহসান ও জিকির। ইহসান অর্থ কি? সুন্দর করা, কষ্ট লাঘব করা, দয়া নিষ্ঠা প্রভৃতি। তো ইহসান শব্দের যদি অর্থ আসে, সুন্দর করে দিতে পারো, বা কষ্ট লাঘব করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর একটা অর্থ, এটা দেওয়ার চেষ্টা করবা। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তার নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তম রূপে সম্পাদন করাকে কি ইহসান বলে। এটা হচ্ছে সংজ্ঞাটা। তারপর ইহসান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্রষ্টার প্রতি ইহসান, আরেকটা হচ্ছে কি সৃষ্টির প্রতি ইহসান। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। স্রষ্টার প্রতি ইহসান, আরেকটা কি সৃষ্টির প্রতি ইহসান। তো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত করাই স্রষ্টার প্রতি ইহসান। মানে আল্লাহর যে হুকুমগুলো আছে, আল্লাহর যে ইবাদত করতে হবে, সেটা হচ্ছে কি স্রষ্টার প্রতি ইহসান। এই যে এখানে দেখো সংজ্ঞাটা আলাদা করা হয়েছে। আর এটা হচ্ছে সৃষ্টির প্রতি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করাটা কি বলে? সৃষ্টির প্রতি ইহসান। যেমন ধরো যে তোমার একটা গরু আছে, তোমার সেটাকে সঠিকভাবে খাবার দেওয়াটা, এটা হচ্ছে কি সৃষ্টির প্রতি ইহসান। এরকম অনেক কাজ আছে। যেমন একজন বয়স্ক মানুষ গাড়িতে উঠতেছে, বা একটা সিট গাড়িতে উঠতেছে, তুমি সাহায্য করে উঠায় দিলা, এটাও কি সৃষ্টির প্রতি ইহসান। একজন বাসে তুমি দাঁড়ায়, মানে বসে আসো, একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে, তুমি তাকে বসতে দিলা সিটে, সেটা হচ্ছে কি ইহসান। এরপর দেখো জিকির। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি ভাইয়া? স্মরণ করা, মনে রাখা বা বর্ণনা করা। এইটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে যদি প্রশ্নে আসে জিকির কি, বা জিকির শব্দের অর্থ কি। আর যদি জিকির কি আসে শরীয়তের পরিভাষায়, বান্দার দৈনন্দিন জীবনে সার্বক্ষণিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর স্মরণকে কি বলে? জিকির বলে। এটি মানুষের কলব বা আত্মাকে পরিশুদ্ধ করে। মানে যখন বারবার আল্লাহর নাম স্মরণ করা হবে, তখন মানুষ কি করবে না? মন্দ কাজ করতে পারবে না। যদি আল্লাহর কথা স্মরণেই না থাকে, সেই পারে কি মন্দ কাজ করতে, কারণ সে কি আল্লাহকে ভয় পায় না। আল্লাহকে স্মরণ করলেই তো আল্লাহর প্রতি ভয়, আল্লাহর যে নির্দেশনাগুলো সবসময় মনে আসবে। সেই বিষয়টাই বলতেছে যে এটি যখন বারবার একজন মানুষ জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, সেটি কি করবে? কলব এবং আত্মাকে পরিশুদ্ধ করবে। এটি একটি উত্তম উপায়। জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটি অদৃশ্য যোগসূত্র তৈরি হয়। তারপর চলো
আমরা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তো আমরা এতক্ষণ তো পড়াশোনা করলাম, কি শিখলাম সেগুলো এটার প্রতিফলন ঘটবে এখানে। দেখবা যে কোন কোন বিষয়গুলো আসে, আমি কেন এতক্ষণ পড়ালাম, সেই বিষয়গুলো এটা মানে স্পষ্ট ধারণা পাবে যখন আমরা এমসিকিউগুলো সলভ করব। তো প্রথম প্রশ্নটা কি আছে ভাইয়া? প্রথম প্রশ্নটা হচ্ছে হালাল রুজি অন্বেষণ করা কি ফরজের পরেও একটি ফরজ। এটা হচ্ছে কার বাণী? এটা প্রথম অধ্যায়ে বারবার বলছি, তলাবুল কাসাব হালালি বাদাল ফাইদা। তো এটা হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে একটা হাদিস। কত সালে আসছে দেখো? 2023 সালে আসছে। বুঝতেছো? সকল বোর্ডে চলে আসছে। তারপরের প্রশ্নে যাই চলো। এইখানে এসেছে শিশুর অধিকারের মধ্যে রয়েছে কি কি? শিশু কি কি অধিকার পাবে? স্নেহ, মমতা, ভরণ পোষণ। তারপর কি আছে? আদব কায়দা শিক্ষা। তারপর কি আছে? শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা। তো এই ক্ষেত্রে শিশু এটা অবশ্যই পাইতে হবে, স্নেহ, মমতা ও ভরণ পোষণ। আদব কায়দার যে শিক্ষাটা এটাও পাইতে হবে, কারণ এটা শিশুর মৌলিক অধিকার ইসলাম নিশ্চিত করে। কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা এটা খুব জরুরি না, এটা পাইলেও এটা একটা সময়ের পরে গিয়ে। তো এই ক্ষেত্রে এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে কি সঠিক। তাহলে কি হচ্ছে? ক নাম্বার। বুঝতে পারছো? চলো এরপরের প্রশ্নটা দেখি। এখানে উদ্দীপক পড়ে লিটন তার মুদি দোকানে গোপনে ডাল তেলের সাথে ভেজাল মিশিয়ে কি করে সবচেয়ে বেশি দামে বিক্রি করে। মানে ভেজাল মিশায়, কি মিশায়? ভেজাল মিশায়। তো বিষয়টি সাধারণ ক্রেতারা বুঝতে পারে না, মানে ধরতে পারে না। তো একদিন এক ক্রেতা এসে কি অভিযোগ করলো, সে তা অস্বীকার করলো। ঝগড়া বাড়তে থাকলে ভেজাল বিরোধী অভিযানের এক কর্মকর্তা আসলো, তাকে দেখে লিটন পালিয়ে গেল। তখন পাশের দোকানদার আব্দুর রহমান বললেন, তার জন্য আল্লাহর ক্রোধ ও ফেরেশতার অভিশাপ রয়েছে। সকল বোর্ডে আসছে 2023 সালে। তো আচ্ছা, লিটনের কর্মকাণ্ডগুলো কি কি? ইবাদত কবুলের অন্তরায়, খেয়ানতের এই নামান্তর, মৃতবায়ের মাংস খাওয়ার নেই। আচ্ছা, লিটন যে কাজটা করতেছে সে কি করতেছে? ভেজাল দিচ্ছে, মানে মানুষকে কি ঠকাচ্ছে। অবশ্যই মানুষকে ঠকালে কি তার ইবাদত কবুল হবে না আল্লাহর কাছে, কারণ এটি ইমানের বিপরীত হয়ে যাচ্ছে। যে আল্লাহকে প্রতি ইমান রাখে সে আল্লাহ সকল নির্দেশ, নিষেধ, আদেশ, নির্দেশ সব মেনে চলে। তো লোককে কি ঠকানোটা কি আল্লাহর নিষেধ। আল্লাহ কিন্তু একদম পরিপূর্ণভাবে মানে এই যে, আর আল্লাহ রাসূলের সময়ের একটা ঘটনা এরকম ছিল যে খেয়ানত করতেছিল। তখন তার যে সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে আল্লাহ রাসূল বলছিলেন তার অবস্থান হবে জাহান্নামের একদম শেষের দিকে। মিরাজে গিয়েও দেখে আসছিলেন যারা এরকম করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি তার কি হচ্ছে? ইবাদত কবুলের অন্তরায় হবে অবশ্যই। খেয়ানতের নামান্তর হচ্ছে, কারণ তার উপরে এটা দায়িত্ব, আমানত। যে মানে ব্যবসায়ী যারা তাদের উপর কি আমানত, যে সঠিক জিনিসটা কি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু মৃত ভাইয়ের মাংস খাওয়ার না, এটা হচ্ছে গীবতের বিষয়, গীবতের বিষয়। তাহলে এটা হবে না, এটা হচ্ছে না। তাহলে কি কি হচ্ছে? ইবাদত কবুলের অন্তরায়, খেয়ানতের নামান্তর। ক নাম্বার। বুঝতে পারছো? চলো এবার পরের প্রশ্নে যাই। এই প্রশ্নেরই আরেকটা অংশ, এটা বোর্ডে আসছে সকল বোর্ডে। যে আগে তো আমরা একবার উদ্দীপকটা পড়ছি, তো এখন প্রশ্নটা দেখি। আব্দুর রহমান সাহেবের বক্তব্যের সামাজিক প্রভাব হচ্ছে কি হবে? মানে তিনি বলছেন কি তার জন্য আল্লাহর ক্রোধ ও ফেরেশতার অভিশাপ রয়েছে। কি রয়েছে? আল্লাহর ক্রোধ। আল্লাহর ক্রোধ মানে রাগ, এবং ফেরেশতাদের কি রয়েছে? অভিশাপ। তো আব্দুর রহমান সাহেবের সামাজিক প্রভাবটা হচ্ছে মানুষকে মুনাফিকি থেকে বাঁচাবে, অবিশ্বাস ও অনাস্থা বাড়বে, জনগণকে হারাম থেকে বিরত রাখবে। অবিশ্বাস ও অনাস্থা বাড়বে না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তিনি বলতেছে কি যে ব্যক্তি এই কথা আল্লাহর ক্রোধ এবং ফেরেশতাদের অভিশাপের ভয়ে এই কাজ থেকে বিরত থাকবে, সেক্ষেত্রে কি হবে? মানুষ যে মুনাফিকিটা মানে যে খেয়ানতটা করতেছে, আমানত খেয়ানত করা কি এটা মুনাফিকের লক্ষণ, মানে মুনাফিকির লক্ষণ। তো মানুষকে মুনাফিকি থেকে বাঁচাবে, আরেকটা কি করবে? জনগণকে হারাম থেকে বিরত রাখবে। মানে লিটনের মতো যে আরো মানুষ আছে যারা জনগণের একটা অংশ, তাদের কি কি হারাম থেকে বিরত রাখবে। তাহলে প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? 1 আর 3। 1 আর 3 কোথায় আছে ভাইয়া? এই যে 1 আর 3, ঠিক আছে। তারপর চলো, আশিকের জন্মের পরপরেই তার বাবা ফরহাদ স্ত্রী পুত্র রেখে পালিয়ে যায়, সে আর তাদের খোঁজখবর রাখে না। এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত। আশিক কি অধিকার থেকে বঞ্চিত? মৌলিক অধিকার না, মানবাধিকার না, পিতার অধিকার না। এখানে পিতার অধিকার বলা যায়, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি সে জন্মের পর থেকে শিশু, সে কি করছে? বাবা স্ত্রী পুত্র রেখে তো খোঁজখবর রাখে না। আশিক কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? শিশু অধিকার। কারণ সে হচ্ছে যার তার যে অধিকারগুলো ছিল পিতার কাছ থেকে সেগুলা সে
পাচ্ছে না, সেক্ষেত্রে সে কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? শিশুর অধিকার, মানে শিশু হিসাবে যে অধিকারগুলো সে পাইতো সেই অধিকারগুলা সে পাচ্ছে না। এখানে তুমি আবার প্রশ্ন করতে পারো যে পিতার অধিকার, পিতার অধিকারটা হচ্ছে একজন সন্তানের প্রতি যে অধিকারটা সেটা হচ্ছে পিতার অধিকার, বুঝতে পারছো ভাই? কিন্তু শিশু অধিকারটা যেটা, এটা হচ্ছে কি তার পিতার প্রতি অধিকারটা, মানে সন্তান হিসাবে। এই জন্য এখানে প্রশ্ন উত্তরটা হবে কি শিশুর অধিকার। চলো এবার দেখি হালাল শব্দের অর্থ কি, বলো তোমরা, বলো এবার হালাল শব্দের অর্থ কি? সুস্বাদু, উত্তম, পবিত্র, বৈধ, কোনটা? কমেন্টে লিখে দিবা, কিন্তু আমি এটার উত্তর করছি না, দেখব কে কে সঠিক উত্তর দিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখি। সত্যবাদিতা মানুষকে কি করে? পুণ্যের পথে পরিচালিত করে, কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে, সম্মান, মর্যাদা ও ভালোবাসা অর্জনে অন্তরায় সৃষ্টি করে। সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে, অবশ্যই পুণ্যের পথে পরিচালিত করে, কর্মক্ষেত্রে আস্থা ও সাফল্য বয়ে আনে। অবশ্যই যে মানুষ সত্যবাদী সে কি তার কাজের ক্ষেত্রে কি মানুষের আস্থা পায়, এবং কি ভালো কাজ করার কারণে, আস্থার কারণে ভালো কাজ করে, এবং কি সাফল্য বয়ে আনে তার এই কর্মকাণ্ডে। কিন্তু সম্মান, মর্যাদা, ভালোবাসা অর্জনে অন্তরায় সৃষ্টি করে, এটা হয় না। সত্যবাদিতা আরো কি করে? ভালোবাসা অর্জনে কি করে? সাহায্য করে, অন্তরায় হয় না। তাহলে কি হচ্ছে? 1 আর 2। চলো এই উদ্দীপকটা পড়ি। রফিক ও তার বন্ধু শফিককে সচ্চরিত্র অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞেস করলে শফিক পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করলো। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা 21 সালে এসেছিল। তো শফিকের বক্তব্যটা কি? শফিকের বক্তব্যটা হচ্ছে কি যে ইসলামের ব্যক্তিগত জীবনে কোন গুণটি প্রকাশ পেয়েছে? তাকওয়া, আমানত, আদল, কোনটা প্রকাশ পেয়েছে বলো? এখানে প্রশ্নটা হচ্ছে শফিককে সচ্চরিত্র অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞেস করলে শফিক পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করলো। এক্ষেত্রে হচ্ছে কি তাকওয়া, আমানত, আদল, সত্যবাদিতা, তাকওয়া প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে ভাইয়া? তাকওয়া প্রকাশ পেয়েছে। তারপরের প্রশ্নটা দেখি। রফিক তার বন্ধু শফিককে সচ্চরিত্র অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞেস করলে শফিক পবিত্র কোরআনের ওই আয়াতটাই তেলাওয়াত করলো। তো রফিকের প্রশ্নের উত্তরে পবিত্র কোরআনের নির্দেশনায় যে বলল যে আল্লাহকে যথার্থ ভয় করতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি কি হতে পারে রফিকের প্রশ্নের উত্তরে? অবশ্যই আল্লাহকে যথার্থ ভয় করতে হবে, তারপর প্রকৃত মুসলমান হতেই হবে। কারণ মুসলমান শুধু খালি মানে মুখে প্রকাশ করলেই হবে না, কাজে, মানে একদম ব্যক্তি হিসাবে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় কি প্রকৃত মুসলমান হিসাবে যে নিজেকে উপস্থাপন করা সেটা করতে হবে। তারপরে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু এখানে এটাকে ধরার থেকে সবচেয়ে বেশি এই দুইটা হচ্ছে তার কি পবিত্র কোরআন মাজিদের নির্দেশনায় এই জিনিসগুলো বেশি ফুটে উঠেছে আল্লাহ তাআলার যে বক্তব্যে। তো এই আল্লাহ তাআলা যে আয়াতটা সেটাতে ফুটে উঠছে কি আল্লাহকে ভয় করতে হবে, এবং কি করতে হবে? অবশ্যই মুসলমান নয় মৃত্যুবরণ করবে না। তাহলে প্রশ্ন উত্তর কোনটা কোনটা হচ্ছে? 1 আর 2। তারপর চলো, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম কোন কাজের হিসাব নেবেন বলো? তোমরা, আমি এই প্রশ্নের উত্তর দিব না, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। তারপরের প্রশ্নে যাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আয়াতে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি কে? এটা মানে অর্থ হচ্ছে কি যে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি ইনদাল্লাহি আতকাকুম, এখানে যে আল্লাহর আনুগত্য করে, যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহর বিধিবিধান মান্য করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, যে কি আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহকে কি করে? বেশি ভয় করে। তারপরে দেখো রয়েছে কি জ্ঞানমূলক প্রশ্ন। ইসলামের বুনিয়াদী আমল কয়টি? 4টি। মনে আছে? পড়ছিলাম। সালাত শব্দের অর্থ কি? দোয়া করা, প্রার্থনা করা। তাকওয়া শব্দের অর্থ কি বলো? লিখে দিবা। সিদক শব্দের অর্থ কি? পড়ায় আসছি, লিখবা। তারপরে কিজব শব্দের অর্থ কি? সবর কি? তারপর হচ্ছে তাওয়াক্কুল শব্দের অর্থ কি? ইহসান কি? হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি? এটা এক কথাই তো দেশপ্রেম কি? এটা আবার সংজ্ঞা লিখতে হবে, অর্থ না, সংজ্ঞা লিখতে হবে। তো এই প্রশ্নগুলো আমি পড়ায় আসছি, সবগুলাই তোমরা যদি ক্লাস করে থাকো লিখতে পারবে ইনশাল্লাহ। চলো এরপরে যাই। হালাল শব্দের অর্থ কি? হারাম উপার্জনের হুকুম কি? হ্যাঁ, এটা কিন্তু লিখবা। হুব্বুল, এটা হচ্ছে কি হারাম উপার্জনের হুকুম কি? একদম নিষিদ্ধ, মানে কোনোভাবে হারামকে উপার্জন করা যাবে না। তারপর হুব্বুল ওয়াতান শব্দের অর্থ কি? ওটা আগেও আসছে, এই যে সীমান্ত প্রহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র যাপন করা কিসের চেয়ে উত্তম। হ্যাঁ, তারপর প্রতিবন্ধী অর্থ কি?
তারপর মাহরুম শব্দের অর্থ কি, মারিজ শব্দের অর্থ কি, দুর্বল শব্দের আরবি দুর্বলকে আরবিতে কি বলা হয়, মাজুর, মাজুর, মাজুর। ঠিক আছে ভাইয়া? তো এই প্রশ্নগুলো তোমরা যদি আগে পড়ে আসো সবগুলো আনসার করতে পারবে। চলো আমরা এবার অনুধাবনমূলক প্রশ্ন দেখি। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, ব্যাখ্যা করো। হাদিসটা তো তোমাদেরকে বলছিলাম, এই যে এখানে লিখে দিচ্ছি, তোমরা যে লিখতে পারো লিখবা। আরবিটা আমি লিখে দেই। আসিদকু ইউনজি ওয়াল খিজবু ইহলিক। কি কি? আসিদকু ইউনজি ওয়াল খিজবু ইহলিক। দাঁড়াও একটু, এটা হচ্ছে দুইটা ফুটা হবে, সবটাই কেটে গেছে। আসিদকু ইউনজি, বুঝতে পারছো? এটাই হচ্ছে কি সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা কি করে, মানুষকে ধ্বংস করে। এখানে শুধু বলছে সত্যবাদিতা, তুমি পুরোটা লাইন দিয়ে লিখবা কি যে অবশ্যই সত্যবাদিতা কি মানুষকে সকল রকমের বিপদ আপদ থেকে রক্ষা করে, সকল ধরনের যে মানে একজন মানুষ যদি সত্য কথা বলে, সত্য স্পষ্টভাবে বক্তব্যটা দেয়, তাহলে কি তার যে দায় মুক্তিটা সহজ হবে, কিন্তু মিথ্যা বলে কি দায় মুক্তি পাওয়াটা সহজ হবে না। তার কর্মক্ষেত্রের ক্ষেত্রেই বা একজন ব্যক্তি হিসাবেই, তার পরিবারের ক্ষেত্রেই যদি বলে যে কোনো কিছু, যদি কোনো একটা বিষয় মিথ্যা কথা বলে, তাহলে কি তখন যখন আসল বিষয়টা বেরিয়ে আসবে, তখন কি সে পরিবারের কাছে কি একটু হলেও কি গ্রহণযোগ্যতা হারাবে। এইভাবেই তুমি ব্যাখ্যা করতে পারো কি, এই হাদিসটা যেরকম দিয়ে ব্যাখ্যা করতে পারো, আবার সেই ক্ষেত্রে কি এটা প্রেক্ষাপট ধরেও ব্যাখ্যা করতে পারো। ওটা অনুধাবনমূলক চেষ্টা করবে এটা দিয়ে ব্যাখ্যা করার। আসিদকুজি ওয়াল খিজবিউলি। তারপর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এটা হচ্ছে কি পবিত্র কোরআন মাজিদের আয়াত, ওয়ামা খলাক, ওয়ামা খলাকুতুল, খলাকুতুল, ওমা খলাকুতুল জিনসি ওয়াল ইনসি। তাও একটু, ইল্লা লিয়াবুদুন। তো এইটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, এটা কোরআনের আয়াত, যে আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদতে বন্দী করার জন্য সৃষ্টি করেছি। তো এটা হচ্ছে কি মানুষের সৃষ্টি করার সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তাআলা, যে পবিত্র মানে আল্লাহ তাআলার বান্দারা যারা সৃষ্টি এই দুনিয়াতে আসবে, তারা সবাই কি করবে, আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসবে, দুজনকে ভালোবাসবে, এবং কি করবে, তার যে হুকুম আহকামগুলোকে তার জীবনে বাস্তবায়ন করবে। তারপর সত্যিকারের মুমিনগণ কি আল্লাহর উপর ভরসা করেন, এটা হচ্ছে তাওয়াক্কুল থেকে এসেছে। তারপর হচ্ছে কি দেশপ্রেম বলতে কি বোঝায়, হব্বুল ওয়াতান, হারাম উপার্জন একটি বর্জনীয় কাজ। আমি যা পড়ায় আসছি তোমরা দেখছো, সেখান থেকেই তোমরা কি এটার আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তারপর রয়েছে কি আবিদ সাহেব একজন গরিব কৃষক, তিনি অনেক কষ্টে উপার্জন করে জীবনযাপনে চেষ্টা করে। তার প্রতিবেশী রাজীব সাহেব একজন বড় ধরনের ব্যবসায়ী, তিনি অসৎ উপায়ে অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়েছেন। গীবত শব্দের অর্থ কি লিখবে, আশা করি তোমরা জানো, পরচর্চা বা পরনিন্দা। তারপরে হচ্ছে আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এক্ষেত্রে তোমরা পবিত্র কোরআন মাজিদে এটা আয়াতের অনুবাদ কোনটা, আহাল্লাহুল বাইআ, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, এটা যদি লিখে দিতে পারো পূর্ণ 2 নাম্বার। এখানে কত নাম্বার, 2 নাম্বারে আয়াতটাই পেয়ে যাবা, পূর্ণ 2 নাম্বার পেয়ে যাবা। মানে আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এখানে দলিল যত বেশি তোমরা ব্যবহার করতে পারবা, তত বেশি কি নাম্বার পাবা। এখানে 2 নাম্বার না, হ্যাঁ এখানে 2 নাম্বার। তো এই আয়াতটা তোমরা যদি ব্যবহার করতো, আহাল্লাহুল বাইআ, বাই ওয়া হাররামার রিবা, হাররামার রিবা। তো তোমরা যদি আয়াতটা ইউজ করে লিখতে পারো যে আল্লাহ তাআলা কি করছে, ব্যবসাকে হালাল করে দিয়েছে আর সুদকে হারাম করেছেন, সেটা ব্যাখ্যা করবা, এই আয়াতটা দলিল থাকবে। জনাব আবিদ সাহেবের উপার্জনটি কিরূপ, আবিদ সাহেব কিভাবে উপার্জন করেন, একজন গরিব কৃষক, তো জীবনযাপনের চেষ্টা করেন, এটা হচ্ছে কি সবচেয়ে কষ্ট উপার্জন করে। আমি কি একটা হাদিস বলছিলাম না, যে নিজের হাতে যে উপার্জন করে খায় তার মানে যে খাওয়াটা, এটা কি সবচেয়ে উত্তম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তো তোমরা কি করবা, ওই হাদিসটাকে সামনে রেখে এটার আলোচনা করার চেষ্টা করবে, মানে আবিদ সাহেবের উপার্জনটা কি সবচেয়ে উত্তম। তারপরে উদ্দীপকে রাজীব সাহেবের উপার্জনের পদ্ধতিটি কিরূপ,
এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তিনি কি করেন? অসৎ উপায় অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়েছেন। এটা পুরোপুরি হারাম, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এইটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর চলো পরের সৃজনশীলটা দেখি। আদনান ও সালমান কি দুই বন্ধু, তারা অনেক সম্পদের মালিক। আদনান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথাসময়ে সব ইবাদত পালন করে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য যথাসময়ে। সালমান শুধুমাত্র কি করে? সালাত আদায় করেন। সে অন্য ইবাদত পালনে কোনো গুরুত্ব দেন না। একদা আদনান সালমানকে বলল কি, সত্যিকারের মুসলমান হতে হলে বা মুসলিম হতে হলে ইসলামের সব মৌলিক ইবাদত পালন করা আবশ্যক, অবশ্যই জরুরি। আচ্ছা, সাদকা শব্দের অর্থ কি? দান করা। ঠিক আছে। তারপর তোমাদের ধন সম্পদের মধ্যে গরিব বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে। এটা হচ্ছে কি পবিত্র কোরআন মাজিদে আয়াত, ওয়াফি আমওয়ালিহিম, সূরা হজরতের, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম, দাঁড়াও, লিসা ওয়াল মাহরুম। তো এটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদের আয়াত। তো এটা ব্যাখ্যা করে দিবা যে তোমাদের ধন সম্পদের মধ্যে কি গরিব বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে। তারপর রয়েছে উদ্দীপকে আদনানের চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? তোমাদের পাঠ্য বইয়ের আলোকে বুঝিয়ে লেখো। আদনানের চরিত্র ফুটে উঠেছে কি? আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে চেষ্টাটা, মানে আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জনের জন্য যে সে সবসময় কি সময় মতো ইবাদত পালন করে সেই বিষয়টাই কি পাঠ্য বইয়ের আলোকে লিখতে হবে। আমি যখন ইয়ার আলোচনাটা করছিলাম ওই তাওয়াক্কুল এবং হচ্ছে কি তাকওয়া, সেই বিষয়টা দেখে কি তোমরা এটা সংজ্ঞায়ন করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে আদনানের বক্তব্য কি সঠিক? আদনান কি বলছে? যে সত্যিকারের মুসলিম হতে হলে কি ইসলামে সব মৌলিক ইবাদত পালন করা আবশ্যক। সপক্ষে যুক্তি দাও। অবশ্যই এটা বুনিয়াদে আমল যখন পড়াইছিলাম সেখান থেকে তোমাদেরকে আলোচনা করতে হবে, সেখান থেকে যুক্তি দিতে হবে। কারণ কি মানে শুধু একটু আগে যে একটা আয়াত ছিল না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানে অনুবাদটা কোথায় ছিল? এই যে এই অনুবাদটা দিয়ে তোমরা কি এটার ব্যাখ্যা করতে পারো। বুঝতে পারছো? এই আয়াতটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারো। তারপর দেখো, আমি যে একদম শেষে চলে গিয়েছি, এটার প্রশ্নের তোমরা উত্তর দিতে পারো ওই আয়াতের অনুবাদ দ্বারা। তারপর কি রয়েছে? দুলালের ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী। এই যে প্রতিবন্ধী থেকে একটা প্রশ্ন আসছে। বাড়ির সবাই তাকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, আত্মীয় স্বজনরা পর্যন্ত খারাপ কথা বলে। কেবল দুলালের মা এবং দুলাল ওকে আগলে রাখে। দুলাল সবাইকে বোঝানোর চেষ্টা করে। ওর সাথে ভালো ব্যবহার করা কি ইসলামের নির্দেশ। কার নির্দেশ? ইসলামের নির্দেশ। যারা এর অন্যতা করে তারা নিজেদের ক্ষতি করে আর অসহায় ছোট ভাইটি স্বাভাবিক জীবনকে পুরোপুরি অসম্ভব করে তোলে। আসলেই পারিপার্শ্বিক যে জীবনে যদি প্রতিবন্ধীদের নিয়ে তার যে পরিবারের মানুষরা কি চেষ্টা করে ভালোভাবে একটা জীবন যাপন করার, তাকে একটা সুন্দর একটা জীবন দেওয়ার, সুস্থ জীবন না দিয়ে পারলেও সুন্দর একটা পরিবেশ তৈরি করার, কিন্তু আশেপাশে মানুষের যে দৃষ্টিভঙ্গি, মানুষের তাকানো, মানুষের প্রশ্ন, সেগুলো কি করে আরো কি করে তাদের জীবনকে দুঃসহনীয় বা মানে একটা বাজে পরিবেশ তৈরি করে দেয়। তো পৃথিবীর প্রথম মানব কে ভাই? আদম আলাইহিস সালাম। আর কে পরে? কে? আদম আলাইহিস সালাম আগে, আর কে? হাওয়া আলাইহিস সালাম। তুমি এখানে আদম আলাইহিস সালাম দিতে হবে। তারপর হচ্ছে দেশপ্রেম ইমানের অঙ্গ, ব্যাখ্যা করো। পারবে না? দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা তুমি একটু লিখে দিবা ভাই। এটা হচ্ছে এটার প্রবাদ বাক্য। এটা হাদিস না, কিন্তু হচ্ছে কি দেশের প্রতি কি আনুগত্য রাখা, মানে দেশের ভালোর জন্য কি লড়াই করা এবং দেশের প্রতি ভালোবাসা রাখা কি খুবই জরুরি। কারণ আমরা কি ব্যাখ্যা করে বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে তাকায় বারবার কি বলতেন? কতই না সুন্দর, কতই না উত্তম তুমি। যদি আমার স্বজাতি আমাকে বের না করে দিত তাহলে কি আমি এখান থেকে যেতাম না। তারপর আল্লাহ তাআলার দিকে যখন বারবার আসমানের দিকে তাকায় যখন করতেন যে তাকায় থাকতেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তখন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফারাদু আলাইকাল কুরআনা লাউদ্দুকা ইলা মাদ। তো এইটা তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবে কি এখানে। তারপরে খুব ছোট করে হয় যদি অনুবাদ দিতে পারো, অনুবাদ দেওয়ার চেষ্টা করবে। আয়াত লিখলে আরেকটা জিনিস বলি, কেউ যদি আমার এই ক্লাসটা কোনো হাফেজ সাহেব দেখেন তাহলে চেষ্টা করবেন আরবিতে অবশ্যই দেওয়ার, অনুবাদ লেখার দরকার নেই, শুধু আপনার জন্য। আর যদি কোনো হাফেজ সাহেব না, অন্যরা সবাই যারা দেখতেছো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, ইসলাম শিক্ষার প্রশ্নের উত্তর যেটাই লেখো সব জায়গায় দলিল দেওয়ার চেষ্টা করবে। কোরআনের আয়াতের অনুবাদ লিখবে, তারপরে হাদিসের অনুবাদ লিখবে। আর যদি আয়াত লিখে দিতে পারো মাশাআল্লাহ, না লিখলেও দলিল দেওয়ার চেষ্টা করবে। এটা বারবার বলতেছি, তাহলে তোমাকে কি পরিপূর্ণ নাম্বার পেতে সাহায্য করবে। যারা তোমাদের খাতা দেখবে তারা সবাই কি এই আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করা এবং তারা কি দলিল দিয়েই খাতায় লিখে অভ্যস্ত। তো তারা তখন দলিল দিয়েই তারা খাতাতে পাবে,
তোমার প্রশ্নের উত্তরটা তারা তোমার প্রতি মানে সম্পূর্ণরূপে সন্তুষ্টি মানে এটা ধারণা রাখবে এবং কি করবে মানে ভালো একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবে বা ভালো একটা নাম্বার দিবে, আমি বলে দিতে পারি। তারপর কি রয়েছে, ইসলামের দৃষ্টিতে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তির অধিকারগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করো। ভাইয়া আমি এটা আলোচনা করছি অনেকটা সময় নিয়ে, তোমরা যদি এরপরে কেউ যে ভুলে গিয়ে থাকো ভিডিওটা টেনে গিয়ে ওইখান থেকে পয়েন্টগুলো দিয়ে আলোচনা করে নেবে। তারপর বুদ্ধি প্রতিবন্ধীদের সম্পর্কে দুলালের মনোভাব সমাজে কি প্রভাব পড়বে। হ্যাঁ, এই যে দুলালের মনোভাবটা কি, নিজেদের ক্ষতি করে আর অসহায় ছোট ভাইটি স্বাভাবিক জীবনে পুরোপুরি অসম্ভব করে তোলে। যারা এরকম প্রতিবন্ধীদের নিয়ে মানে আলোচনা করে বা প্রতিবন্ধীদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করে পরিবারকে, হ্যাঁ, তো তারা কি করে নিজেদের একটা ক্ষতি করে। কিরকম ক্ষতি করে, এই যে আরেকজনের জন্য যে গীবত করলো বা আরেকজনের যে সমালোচনাটা করলো, এতে কি আরেকজনের অসন্তুষ্টিটা অর্জন করলো। তো বান্দার হক কিন্তু শুধু বান্দাই ক্ষমা করতে পারে, এটা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না। তুমি যদি কাউকে কষ্ট দাও, কাউকে যদি কটু কথা বলো, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা পাবে না, এটা বান্দার হক। সেই বিষয়টাই কি এখানে বুদ্ধি প্রতিবন্ধীদের সম্পর্কে দুলালের মনোভাব সমাজে কি প্রভাব পড়বে। তো দুলালের মনোভাবটা সমাজে প্রভাব পড়বে কি, ভালো একটা প্রভাব পড়বে, যে স্বাভাবিক জীবনকে পুরোপুরি যে আগলে রাখার যে চেষ্টাটা, ভালো ব্যবহার করার যে ইসলামের নির্দেশ, এতে কি হবে সমাজে এটা প্রতিবন্ধীদের একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে। তারা কি করবে, একটা সুন্দর পরিবেশ পাবে, সবাই সাহায্য করবে তাদেরকে, তারা একটা সুন্দর একটা পরিবেশ পাওয়ার মাধ্যমে কি সমাজের মূল স্রোতে আসতে পারবে। এই বিষয়গুলাই তোমাকে কি আলোচনা করতে হবে ভাইয়া। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি ক্লাসটা পুরোপুরি করো ইনশাল্লাহ এবং শেষ পর্যন্ত আমার সাথে এই পর্যন্ত এসে থাকো, তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে যে কোনো প্রশ্ন আসলে নৈবিত্তিক মানে এমসিকিউ বা সৃজনশীল তোমরা পরিপূর্ণভাবে কি উত্তর প্রদান করতে পারবে। আর যদি তোমাদের তারপরে কোনো প্রশ্ন থাকে, আশা করি কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ, এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তোমরা এটা দেখে অধ্যয়ন করবে এবং কমেন্ট বক্সে তোমার প্রশ্ন যদি থাকে উল্লেখ করবে, লিখে দিবে। তো তোমাকে যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে ধন্যবাদ। আর সঠিকভাবে পড়াশোনা করো। সবার অনেক জায়গায় অনেকেরই এখনই এইচএসসি পরীক্ষার মানে যে শেষ পরীক্ষাটা যেটা মডেল টেস্ট বলা যায় শুরু হয়ে গেছে। তো তোমরা এই ভিডিও দেখে পড়াশোনাটা শেষ করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে আশা করি ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।